আমার আল্লাহ লাভ দেয়া দাঁড়ায় বলবে, আদম রে, আমি মওলার তো আর তোদের প্রতি কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, খালি এখন তোকে পাগল গুলো একটু পাগলামি করব। আমার জান্নাতে বই আদম তুই কোরআন তেলাওয়াত করে শোনা। আমার বাবা আদম যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, বাবা এই পাগলের মতো লাফালাফি শোনাশুনি আরম্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে দিরা। হে পাগলগুলো, আমার বাপের বানানো কথা না। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আদম আলাইহিস সালামের তেলাওয়াত শুনে একটা চিৎকার দিয়া 8 লক্ষ বছর মানুষ বেহুশ হয়ে থাকবে। বেজান এই মানুষটাই হলো আমার কলিজার নবী। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার, জোরে জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য। এই আল্লাহ যদি নিজে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তা আমি তোরে কইছি জীবন দিতে দিবি না কে? বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, বলেন না, যার ওসিলায় তামাম জাহান, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, এই যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি। মা আমিনার বুকে দেখো চাঁদ এসেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ এসেছে, যার কারণে তামাম জাহান পয়দা করেছে, যার কারণে তামাম জাহান পয়দা করেছে, যার পরেতে দুরুদ পড়লে জান্নাত মিলিবে। তুমি না কইছো পাগল গুলা যখন ওয়াজের মাঠে চোখের পানি ফেলায় কান্দে, বান্দা কবরে অনেক কান্দি, ওই চোখের পানির কোনো দাম নাই রে বান্দা। দুনিয়ার ওয়াজের মাঠে বইয়া কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলায় কাঁদবি, দেখবি আমি মওলার খেলা কত ভয়ঙ্কর রে বান্দা। আল্লাহ তুমি এখন চৌহালির জমিনে তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তাকায় দেখো টাঙ্গাইলের জমিনে, আল্লাহ তুমি নাগরপুরের জমিনের দিকে তাকাও, যারা ওয়াজের আয়োজন করছে আজকে তারা সৌদি আরবের জমিনে আছে, ওই সৌদি আরবের জমিনে বইয়াই তো আমার নবীর দান দান মোবারক শহীদ করছে। হে নাগরপুরের যুবকরা এখন চিল্লাবি আর কানবি, যখনই একটা পাগল লাভ দিয়ে বলবে তোমার বন্ধুর দাঁত কই, দাঁত পাকা কেন, আর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে আমার চোখের সামনে ইবনে কুমাইয়া নবীরে বল্লমের আঘাত দিয়ে দান দান মুবারক শহীদ করছে। আমার নবী মুখের মধ্যে রুমাল চাইবা ধরে বলছিল, তুই কোন মায়ের সন্তান রে, আমার এইভাবে মারলি। দেখো আমার ভাইজানরা গান দেয়, আরে বলে মানে গান দেয়, ওই মাঠের পাগলামি তো সিরিয়াস বাজানলেই যেই লোকটা সর্বপ্রথম দাঁড়ায়া বলবে নবীর দাঁত নাই কে, ওই লোকটার সাথে নবীর জীবনে দুনিয়ায় দেখা হয় নাই।
না দেখে পাগল ছিল, তার নাম ওয়াইস করুনি। লিল্লাহে তাকবীর। আমরা ওয়াইস করুনের মতো নবীর দেখি নাই, আমরাও পাগলামি করব। আজকে দেখাই দেব নবী আপনারে কত ভালোবাসে। আপনি তো এখনো মদিনায় শুয়ে শুয়ে আমাকে লেগে কান্তাছেন, আমাকে লেগে তো এইভাবে কান্তাছেন কেন নবী? আপনার উম্মাদ গুলা এখানে বইয়া ওয়াজে কান্দে, আলেমরা জীবনে একবার আপনার রওজাটা দেখতে চাই গো নবী। আপনারা কইছেন ওয়াজে বইয়া যারা কানবে তাকে একবার হলো সৌদি আরবে এনে আমি আমার রওজা দেখাবো, আমি তার আমার রওজা দেখাবো, আমার রওজা দেখাবো, আমার রওজা দেখাবো, আমার আরাফার মাঠটা দেখাবো, মুজদালিফা দেখাবো। এ বাজান এখন চিল্লাবার কানবা। ওয়াইস করে যখন বলবে তোমার নবীর দাঁত আর দাঁত ভাঙছো ভাঙছো বাইন্দা দাও নাই কে? তোমার কি কোনো জান্নাতের ডেন্টাল ডাক্তার ছিল না? আমার আল্লাহ বলবে ছিল। তোর নবীরে জিগা আমি বহুতবার কইছি বান্দায় দেই জমরুদ পাথর দিয়া, নবী নেয় নাই। তবু তার এই বিয়ের অনুষ্ঠানে দাঁত দুইটা দেখাইব। সব নবী ইন্তেকালের পরে সবাই আসমানে চলে আইছে, তোর নবী কিয়ামত পর্যন্ত ওই মদিনায় ছিল। যেই মদিনায় দাঁত ভাগছে ওই মদিনায় ছিল রে। আল্লাহ দেখো যারা কান্দে শীতের মৌসুমে, আল্লাহ আল্লাহ এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা রে মা। এই ওয়াজ কমিটির কোন যুবকের মা যেন কবরে, কোন প্রবাসীর মা বাবা যেন কবরে। আল্লাহ তুমি তাকায় দেখো নাগরপুর চৌহালির যুবক গুলা যারা এখন চিল্লাবে আর কানবে, নবীরে স্বপ্নে না দেখাইয়া কবরে ডাক দিবা না। তুমি না বলছো আমার নবীরে বাস্তবে অথবা স্বপ্নে জীবনে যারা একবার দেখবে, কোরআনের হাফেজ গুলা আগে আমার নবীরে স্বপ্নে দেখতে পারবে। এখানে অনেক কোরআনের হাফেজ আছে মালিক, অনেক আলেম আছে, নবীর সাথে রাত্রে একবার দেখা করে দাও। আল্লাহ তোমার পাগল গুলা ঝুলতাছে আর ওয়াইস কুরুর মতো কামতাছে। ওয়াইস কুরুর যখন বলবে কিয়ামতের মাঠে আমারে তারে দেখাইবা, কিন্তু আমারে আজকে দেখা করাইলা, দেখার পরে তার দেখলাম বেকার, আল্লাহু আকবার করে বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا.
وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মাইকেলা টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে আরো বাড়াও। আপনারে কই নাই, ওরে কইছি। আপনারে কম একটু পরে। লিল্লাহি তাকবীর। এবার জোরে করলেন না কেন? জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। আপনার বিবি কোনোদিন বেঈমান হয়ে আপনার ফ্যামিলিতে কোনোদিন অশান্তি হবে না। আপনার আমল আপনার ফ্যামিলিতে কাজে লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলারা বহেন, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে। থাকলে বইতেই, তোর মতো মস্তান বহুত বসা আছে এখানে। এই যে সাদা চাদরওয়ালা, এই যে বিদেশের পোলা, লিল্লাহি তাকবীর। ওই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, অত্যন্ত বিনয়ের সাথে বলছে, যদি বাহিরে যাইতে চাস, বিদেশ যাইতে চাস, তাড়াতাড়ি ব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে। এক চাচা চুপ করে বলছে, চাচা বুড়ির চিন্তা করনি, বুড়াটা কালকে তো ঠিকই আমারে বাস দেবা, যে বক্তার টাউন শুরু বুড়াগুলা নেদায় ওনা সেনায় ওনা ওয়াজে বই আবার সমালোচনা করে। কথা কর না কেন? জোরে। এই যে এবারে কমিটির লোক নাই, বাসলো এবারে এদিকে প্যান্ডেলে বয় দিকে আবার খারাই রয়েছে কাল্লার। এই যে সামনে জায়গা, মগা সামনে বই আমারে দেখ, এদিকায় জাকা নাকা একটু পরে পাবে, এদিকায়। ওটা ওর কাম করবো, বহুত দূরে আইছে। লিল্লাহি তাকবীর। একসাথে যতদিন বাঁচবেন কার গান গাবেন? কই গেল বালিশ? এটা বেশি মোটা হয়ে গেছে। বিড়িরা কয়দিন? না না না, তো ওটা সরা, তো সরা। হ্যাঁ ঠিক আছে, চলবে।
খামোশ। একসাথে যতদিন বাঁচবেন কার গান গাইবেন? যতদিন বাঁচবেন কার হুকুমে চলবেন? পৃথিবীর কোনো নাস্তিক বেঈমানের বাচ্চা আমাকে কোনো চালাবে, আমার হুকুম মানাবে? নো। এই মাথাটা নত করাবে পৃথিবীর এমন কোনো মাখলুক জন্ম নেয় নাই। যদি কারোর সামনে মাথা নত করতে হয়, সে কে? ওই আল্লাহ আছে না? আছে? লিল্লাহি তাকবীর। বনগ্রাম উত্তরপাড়া, উত্তর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে গয়হাটা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের নাগরপুরের এই গ্রামের যুবকদের অক্লান্ত পরিশ্রমে আমার বাবাজিদেরকে সাথে নিয়ে এই মসজিদ কমিটি অনেক সুন্দর ওয়াজের আয়োজন করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আখিনুর মিয়া আসবে না? আল্লাহ এমপি পদপ্রার্থী টাঙ্গাইল ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেরকম মারহাবা। সহসভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক হোসেন, কাতার প্রবাসী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়া, বিশিষ্ট সমাজসেবক। কে আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের উদ্বোধক মোহাম্মদ রিফাজউদ্দিন। আজকের মাহফিল জানরা আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই এলাকারই কৃতি সন্তান, অত্যন্ত এলেমওয়ালা, আমলওয়ালা জানরা আমার আগে ওয়াজ করেছেন। তাদের মধ্যে হযরত মৌলানা জাকারিয়া হোসেন সিরাজি, আপনাদের এলাকার ছেলে, আশুলিয়া সাভারের ঐতিহ্যবাহী মসজিদের খতিব, তৃতীয় বক্তা মুফতি ফরহাদ হোসেন দামত বরকাতুল্লাহ আলিয়া, উনিও আপনাদের এলাকার সন্তান। এবং আমন্ত্রিত উলামাদের মধ্যে নূরে আলম সিদ্দিকী, হাফেজ মানিয়ার হোসেন, জাহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ একরামুল হোসেন। এরপরে অন্তত 100 জনের নাম আছে পোস্টারে, এত বলার টাইম নেই। এই পোস্টারের ভিতরে বিসমিল্লাহ কে দিছে এটা দেখেন নাই হুজুর আগে? আপনি এই বিসমিল্লাহ কে দিছে? এটা দিয়ে একবার ডাইরেক্ট হারাম। এই যে বিসমিল্লাহ আরবিতে যে দিছেন, এই পোস্টারটা যদি আল্লাহ না করুক, কিন্তু ছোট পোস্টারও দিছেন। অনেকে পয়সা তুলতে গেছেন বাজারে, ফাঁসার তলে রেখে দিছে। কথা কন না কেন? পুরা এলাকার মানুষ জাহান্নামে যাবে। আপনি জানেন বিসমিল্লাহ ঠেলা কি? যদি বুঝে শুনে দিয়ে থাকে, ওই কমিটি শুদ্ধ জাহান্নামী বেটা। বাংলায় হয়তো সংক্ষেপে দিতে পারতেন। বিসমিল্লাহ যে অপারেটর থেকে দিছে, আরে থাপ রানের দরকার। এই পোস্টারটা হিন্দু দোকান থেকে দেখবেন, পোস্টার পাইয়া দেখবে যে কাগজ মাগজ পাই না, হ্যাঁ মিষ্টি পুটলা বাইন্দে নিয়ে যাইব গা। কথা কন না কেন? এত সহজ। এই পোস্টারটা ওযু ছাড়া ধরা হারাম বেটা। এই পোস্টারটা ওযু ছাড়া ধরা এখন হারাম, ডাইরেক্ট হারাম। বিসমিল্লাহ এত সস্তা হয়ে গেল বিসমিল্লাহ। খবরদার কোন পোস্টারে কোনোদিন বিসমিল্লাহ আরবিতে দিবেন না, খবরদার। বাংলায় দেন, এটা আলাদা ব্যাপার। তাও বাংলায় দেওয়া জায়েজ নাই মেয়া। সমস্ত ইমামের একই মত, বিসমিল্লাহ কোন শব্দ দিতে হলে একমাত্র কোরআন হাদিস এবং ইসলামী লেখনী ছাড়া কোথাও বিসমিল্লাহ আরবিতে লেখা জায়েজ নাই। এই পোস্টারটা যদি কেউ ওযু ছাড়া এখানে হাত পড়ে যায় বিসমিল্লাহর উপরে, কসম খোদার গুনাহ কবিরা হবে। কত মানুষ আছে নাপাক অবস্থায় এটা ধরবো। আল্লাহ হেফাজত করুক। জোরকান আমিন। আরো জোর বলেন আমিন। এইবার বলেন ওইখানে দাঁড়ায় আছে কেনা কে? আল্লাহর ওলিরা এখানে বসো। যদি ওয়াজ শুনতে চাস বসবি, নাহলে বাইতে যে ঘুমা। শীতের মধ্যে খাড়াইতে লাভ নেই। মগা বাড়ির থেকে বলে আইসর ওয়াজ শুনবি, মার কাছটা পয়সা লিয়ে আইসর, বাপের কাছটা পয়সা লিয়ে আইসর, খাড়াই ওখানে বাদাম খাবি আর টাঙ্কি মারবি সেরির লগে, বাইরে লুলা বানা হলাম একবারে। আমি এগুলো বুঝি। দেখুন আর এখন ছবি তুলতেছে, যে সেরির কথা কইছি, ও দেখাবে যে আমি আইছি। তুই লেড়াইব
লিল্লাহে তাকবীর। যারা মাঝখান সোজা আমার এই মাঝখানের তাকে বসবে, আল্লাহ এদেরকে অলি বানাই দিবা। আর যারা ওই যে গেটের কাছে বসছে, দৌড় মারবে একটু পরে, আর ডার্লিং এর খালি একটা ফোন আসলেই দৌড় দিবে। বিচার তোমার কাছে দিলাম, মোজানি ঠিক মতো যাইতে না পারে, আর লুলা বানায় হালাবা খাদার মধ্যে ফেলাইয়া। লিল্লাহে তাকবীর। বর্দম মনেতে দেই নাই, একটু পরে দিব। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার বলেন, শীত কে দেয়? এটা যদি ডাক্তার ইনুস এইরুম শীত আজকে দিত, আমি ওই বেড়ার বিরুদ্ধে এমন জিহাদ ঘোষণা করতাম, কালকেই বাইরে যেতাম যাইয়া। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। কে দেয় বাবা? শীত আর গরম এটা জাহান্নাম থেকে আসে। 6 মাস আমার রব্বে কারিম জাহান্নামকে ঠান্ডা করে তার কুদরতি পানি দিয়া। এই মাসটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে জাহান্নাম। এখন যদি কোন হুজুর শীতকালে মরলেই তো বালা, ঠান্ডার মধ্যে দিয়ে ফুরবো না, চান্দু চাচা ওই সিস্টেম নাই। জাহান্নাম যার জন্য লেখা হয়ে গেছে, ও ঠিকই জাহান্নামে যাবে। ঠিক না বেঠিক? জাহান্নামের সাথে শীতের সাথে কোনো সম্পর্ক নাই। তবে জাহান্নাম 6 মাস আল্লাহ তার পানি দিয়ে ঠান্ডা করেন। শীত এখন একটু বেশি ঠান্ডা, জাহান্নাম ঠান্ডা একটু বেশি হয়ে গেছে। চৈত্র মাসে জাহান্নামটা গরম বেশি হয়, এই জন্য পানি শুদ্ধ গরম হয়ে যায়। বুখারীর মধ্যে আসছে, বিশ্বনবী বলেন, আমার উম্মাতগুলো যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে চলাফেরা করে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এখানে শীতের সাথে আর গরমের সাথে কোনো রাসূলের জিম্মাদারি নাই। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করবেন, ডান দিকে রাস্তা দিয়ে জান্নাতে যাবেন। খারাপ কাজ করবেন, ওয়া ইন্নাল ফুজ্জার, খারাপ কাজ করবেন, জাহান্নামে যাবেন। অতএব একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো, যতদিন বাঁচবো কার সামনে মাথা নত করবো। ওই আল্লাহরে 2টা হাত উঁচা করে একটা ডাক দেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন। এই মুসলমানের পোলা, টাঙ্গাইল নাগরপুরের যুবক, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দিয়ে শরীরটা গরম করে ফেলো, ডাক দাও। আজকে 4 জানুয়ারি, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন, না জানিয়া করছি গুনাহ জমিন। তুমি যদি মাফ নাই করবা, টাঙ্গাইল নাগরপুরবাসী রে, কেনে তুমি বসায়া রাখছো মাহফিল, কেন তুমি বসায়া রাখলা মাহফিল। নিজের হাতে মোদের তুমি বানায়া। আল্লাহ দেখো, তোমার পাগলগুলো এই শীতের মধ্যে চোখের পানি ছাইড়া দিছে। তুমি না কইছো কানলেই তারে মাফ করে দিবা। বাপ মরছে কান্দে নাই, মা মরছে কান্দে নাই, কিন্তু ও যে বই এই কান্না শুরু হয়ে গেছে। এই মানুষগুলা জাহান্নামে যেতে পারে না, এই মানুষগুলা জাহান্নামে যেতে পারে না।
এই মানুষগুলা মাপ না পাইয়া ময়দান ছাড়তে পারে না। বড় আশা করে হাত তুলছে, বড় আশা করে তোমার ডাক দিছে, বড় আশা করে বসে আছে। আরামের ঘুমকে হারাম করে কম্বলের খেতা বাদ দিয়া, ল্যাব বাদ দিয়া ঠান্ডা মাটিতে বয়ে রয়েছে। কারণ ওই ঠান্ডা মাটির কবরতে একদিন ল্যাব খেতা বালিশ ছাড়া তো শুইতেই হইব। প্র্যাকটিস করতেছি, আল্লাহ মাহফিলে বইয়া প্র্যাকটিস করতেছি, বইতে পারবো, শুইতে পারবো কিনা কবরে। লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছেন দাঁড়াই থাকা যাবে না, যারা চেয়ারে বইছেন 40-এর উপরে বয়স থাকলে চেয়ারে বইবেন, 40-এর নিতে থাকলে মাথা নিচে বসবেন। খবরদার, সময় 1 মিনিট, চেয়ারে বসা যাবে না। আপনার পিছনে আর একজন খাড়াই থাকবে না, একসাথে বলতে হবে। আরে বাবা রে, মিস্টার জেমস দিও এনে বইছিল। নিচে ব, মাইকেলা শুদ্ধ নিচে ব, চেয়ার সরা। লিল্লাহে তাকবীর। এইবার একসাথে বলবেন, পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা। এই যুবক, বেশি দিন বাঁচতে পারবি না। ওসমান হাদি তোর মতো মাত্র অল্প বয়সে চলে গেল, তারে বাঁচতে দেয় নাই। একটা নাপা এক্সট্রা বুতামের মতো একটা বুলেট, তার জীবনটা আজরাইল হয়ে গেল। কথা বলস না কেন? কিসের বাহাদুরি দেখার যুবক তুই? পর্দার পেশে কথা কওয়া যাবে না। এবারে এদিকে তোরা দুইটা এই সামনে আয়, এই দুইটার এক জায়গায় বসিস না, ওই দুইটা নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এই দুইটার 5 হাত দূরে বহা, আর দুইটার ধাক্কা দিয়ে মাঝখানে আন। ওইটার ওই যে টুপিটার এদিকে আন, খালি জায়গায় আন। ওই দুইটা জানে ওই যে দৌড়ি মারবুনি, আল্লাহ জানে না বইছে। লিল্লাহে তাকবীর। বাবা, যে বাচ্চাগুলো আইছে এদেরকে বেশি কথা বলা যাবে না, রাগও করা যাবে না। কারণ যে বয়স আজকে ওয়াজ আইছে, রাত গভীর রাত্রে শীতে, এই রাত্রে আমি লুঙ্গিও পরি নেই। ওই বয়স দেখতেন আজকে বড় বড় গল্লে গল্লে কথা কই, তাফসির করি, বড় আন্তর্জাতিক বক্তা লেখেন আপনারা। ওই বয়সে আমি ঠিক মতো লুঙ্গিও পরি নেই। আপনি ওই বয়সে লুঙ্গি তো দূরের কথা, ল্যাংড়া এই ঘুমাইতেন। কথা কর না কে? 10, 11, 12 বছর পর্যন্ত ল্যাংড়া ঘুমাইতেন। ল্যাংড়া গোসল করতাম টান দিয়ে, যমুনা নদীতে ধাম করে লুঙ্গিটা টান দিয়ে কইলাম, সেই চান্দ তুমি আমরা জানি। কথা ঠিক না বেঠে? পুষ্করিতে নামতা, চৈত্র মাসে খালের মধ্যে নামতা মাছ মারতে, লুঙ্গিটারে টান দিয়ে নদীর পারে থুইয়া। আমরা জানি না বুঝি? চৌহালির মানুষ আর নাগরপুরের মানুষ কি করতো? লিল্লাহে তাকবীর। একসাথে আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? তোর এই চাইরোটা কি চলে? নাপিতের বাক্স মনে হয় না। এই সাইডটা লাগাইছিস পয়সা বিল উঠাবার লাগে না? তো দুইটাই যথেষ্ট চলে, এটা সরা। তো চাইরোটা সার এই দেখছেন হুজুর, করা মাল এডি। ও বাক্স সাইডটা থুয়ে দিছে, নাপিতের বাক্স। তার মানে আমার চাইরোটা আছে না, আমার মতো করা মালের পালায় পরশ নাই। সব চালা, সব পয়সা নিবি, হালাল করে নে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সাইডটা বক্স লাগে মগা এতটুকু স্টেজে। এটা কি আইয়ুব বাসু হইছে যে রিবার লাগবে, না এডি লাগবে? দুইটা এলি তো যথেষ্ট হইতো। একসাথে আলোচনা যত সময় চলবে তত সময় আপনি আসেন না গেছেন? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন? যা হয়েছে হয়েছে, আমি দেখি নাই বাবাজি, আমি চোখ বুঝেছিলাম। আমি জানি আমি চোখ বুঝেছিলাম, আপনারা কেউ যাবেন না আমি জানি ইনশাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ইকো অফ থাকবে, রিভাব অফ থাকবে, টন বাড়বে, ভ্যাস বাড়বে, মাস্টার বাড়বে, আরো ইকো অফ।
রিভার অফ, ভেজ বাড়বে, টন বাড়বে, আরো ক্লিয়ার করতে হবে, প্রতিটা কথা টন টন করবে। লিল্লাহে তাকবীর। আগের থেকে একটু পরিষ্কার হয়েছে না? আমি জানি কি করলে কি হইবে, এটা আপনারা জানেন না। পরে কইছি ও বুঝছে, আপনি খালি বুঝবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে হইল, আর বাকিটা ও বুঝবো। আল্লাহ তা আমারে কৌকে এ হুজুর বাজে না মানে বেটা বুড়া, কি করা কট কুইটা চার নাচুর বাজা, এ হুজুর এটা বাজে না, কট কুইটা বুড়া। লিল্লাহে তাকবীর। ওই যে বলি ওইটা বাজে না, রাখ চপ, তুই কথা কষ্ট বাজবে, বাজে না দেখিতে বেটাই কইছে তো সামনে তোর চুপ, সামনে পিছে না বুঝলে বেটা কি আমার ওয়াজ শুনতে হয় নাই? লিল্লাহে তাকবীর। ভিতরের বক্স দে, আগের বক্তাদের অনেক ডিস্টার্ব করছিস তুই, আমি শুনছি শুয়ে শুয়ে, আমি তো মাগরিবের নামাজ পড়ছি আইসে। বাবা কালকে এমন কুয়াশা পড়ছে বাজান, আমার চোখের সামনে 6টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে একবারে পাশাপাশি, 6টা গাড়ি আমার চোখের সামনে দিয়ে লাশ পড়ে রয়েছে যমুনা সেতুর উপরে। এই চোখ দিয়ে দেখে আইছি কালকে সিরাজগঞ্জ মাহফিল করে। বাবা যদি আমিও কালকে মরে যেতাম, আমারে পাইতে না আর, তাহলে আমাদের লাইফের দাম আছে না নাই? জোরে কোন, আরো জোরে। বাবা আমরা কিন্তু দেশের সম্পদ, আমরা বক্তা যারা আন্তর্জাতিক আছে আমরা কিন্তু দেশের সম্পদ। আমাদেরকে আপনারা এমনি এমনি আসেন না, আনেন নাই। আমারে কিন্তু নাগরপুর সহজে আনতে পারে না, চৌহলি আমারে বহুত চেষ্টা করেও পারে না। কিন্তু এই দাওয়াতটা কেমনে আল্লাহ কবুল করেছে, আপনাদের এলাকার জামাই, সেও নাগরপুরের সন্তান না, সে দেলদুয়ারের সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাই জামিল আহমেদ। আমি রিয়াদ যখন সফরে যাই, মাহফিলে যাই সৌদি আরব, তখন জামিল ভাইয়ের বাসায় থাকি, আলহামদুলিল্লাহ বলেন। এবং জামিল ভাইয়ের সাথে একই ফ্ল্যাটে, জামিল ভাইয়ের তত্ত্বাবধানেই তারা থাকে, আপনাদের এই গ্রামের সন্তান। এবং জামিল ভাইয়ের ফল মার্কেটে তারা কাজ করে, এবং তারা অনেকেই ফলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করে। আপনাকে ওই গ্রামের ছেলে জানেন আপনারা, আপনাকে ওই গ্রামের ছেলে, তারা আমাকে অত্যন্ত বিনয়ের সাথে, এই ডেটটা আমার সৌদি আরব থেকে নিছে, বাংলাদেশ থেকে না, আলহামদুলিল্লাহ বলেন। এই ডেটটা নিছে আমার আজ থেকে আরো 4 মাস, 4 মাস আগে, হ্যাঁ 4 মাস আগে রিয়াদে যখন আমি মাহফিলে গেছি, তখন তাদের বাসায় খাওয়া দাওয়া করছি, তারা আমার অনেক খেদমত করছে। এই ছেলে কটা আপনাকে গ্রামের ছেলে, তার নাম জানি কি, লুৎফর, আরো কয়েকটা ছেলে আছে, ইমদাদ, যার বাবা মনে এখানে আছে, আপনি না, ইমদাদ অনেক খেদমত করছে আমার। ওরা আমারে জানেন আস্তা দুম্বা কিনে জবাই দিয়ে আমার আস্তা জুম্বা পাক করে করে খাওয়াইছে, এত ভালোবাসা দিছে রিয়াদে। এদের কথায় আপনাদের এখানে আল্লাহ আমাকে আনছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যদি ফোন করতেন এই কমিটি, প্রথম চোটেই বলতাম আমি নাগরপুর যাই না, রাস্তা ভালো না। প্রথম চোটে কইতাম এই রে, যদি কোন হেলিকপ্টার আনবো যাব না। শুধু একটা কথা উত্তর দেখান, কইবেন তো রসুলকে এইভাবে বাঙ্গা রাস্তা দিয়ে যায় না? না, আমার নবী জীবনও বাঙ্গা রাস্তা দিয়ে যায় না, আমার নবী গেছে পাথরের উপর দিয়া। লিল্লাহে তাকবীর। কারণ আপনি আমার দরদ বুঝবেন না, কারণ এটা 1.5 কোটি টাকার গাড়িটা আজকে যখন আসতেছিলাম টাঙ্গাইল হইয়া, আপনি বিশ্বাস করবেন না, আপনাকে রাস্তার অবস্থা আমার সাথে ভালো জানেন। কারণ এই গাড়িগুলোর নিচা সাইলেন্সের পাইপে যখন বাজে মনে হয় ট্রাকের লগে বাড়ি গেছে। অতএব আপনি আমাকে রিকোয়েস্ট করলো, আমি আসবো না, কারণ আমি না খালি অনেক বক্তে আসতে চাইবে না, শুধু একটা কথা বলবো, যখন আল্লাহ আনছে সৌদি আল আমার কলিজার টুকরা প্রবাসী ভাইদের ওসিলায় আজ যত সময় কথা বলবো আপনি চাতক পাখির মতো তাকায় থাকবেন। আমি ভাববো চৌহালি, এখানে শুধু নাগরপুরের লোক না, চৌহালির লোক বেশি আছে, আমি জানি, আমার জানা আছে। কারণ একবারে নাগরপুরের বর্ডার, চৌহালির বর্ডার, এটা লিল্লাহে তাকবীর। অতএব শুধু এক থানার লোক এখানে নাই, 2 থানার লোক, সিরাজগঞ্জ, টাঙ্গাইল। কি রে
তোর বাড়ি মনে সিরাজগঞ্জ, টাঙ্গাইল। লিল্লাহে তাকবীর। তার একটু সামনে আয়, শীত কম লাগবে, তোর পিছনে ওয়াল দাও, এদিকে এদিকে দুলাভাইয়ের কোলে দিক সামনে আয়। তুই খুব শক্তিশালী দেখলাম, তোর আওয়াজ আছে, বাবারে বাবা। মুয়াজ্জিনের দায়িত্ব দেবো তোরে, দাঁড়া। আল্লাহ আল্লাহ বেশি দিন থাকবো না আল্লাহ দুনিয়ায়, আপনি নিয়ে যাবেন জানি, আপনি রাখবেন না, ঠিক না? কি বাজান থাকতে পারবেন? আজও পর্যন্ত শুনছেন যে গুলিস্তান আর যাত্রাবাড়ির মোড়ে আজরাইল 200 বছর আগে একটা লোকরে খুঁজতাছে, সে আপনাকে চৌহালি আইয়া অথবা নাগরপুরে গ্রামে আইয়া বিয়ে করে বেড়ায় ঘর জামাই রয়ে থাকতেছে, আজরাইল রে খুঁজতাছে। শুনছেন বাবা? কোন সিস্টেম নাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই এই বান্দা, তুই বেশি চালাক হয়ে গেছ। ফজরের আজান শুনলে তুই কান দিয়ে আজান শোনস, খেতার মধ্যে খেতাটা মুড়া দিয়ে ঘুমাস। আমি আল্লাহ চাইছে দেহি আমার বান্দা খেতা মুড়া দিয়ে ঘুমায়। আমি বড় আশা করে ওর কানের মধ্যে ফজরের আজানটা শুনাইছিলাম, বড় আশা করে ওর কানের মধ্যে সারে আজানটা শুনাইছিলাম, দেহি আমার বান্দা খেতাটা ফেলাই দিয়ে ফজরে যায় কিনা। তুই আসলি, তুই কি জানোস আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোর মৃত্যু যখন আসবে তখন ঠিকই তোর কানের কাছে আজরাইল যাবে। পৃথিবীর এমন শক্তি নাই তোরে বাঁচাই রাখতে পারে। কথাটা কে বলেছে? জোরে বলো কে 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 কে, আরো জোরে বলো কে। যখন আজরাইল অর্ডার পাবে, পৃথিবীর এমন কোন তোর বাপ নাই আর দুনিয়ায় 1 সেকেন্ড রাখতে পারে। তার জ্বলন্ত প্রমাণ দিয়া যায়, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টে মেয়ের বিয়ে হবে। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। আর হলো না, ইলেকশন আইছে, কয়টা? 4টে মেয়ের বিয়ে হবে, তাও আল্লাহ নিজে পড়াবে, আল্লাহ নিজে। ওই বিয়ের বরযাত্রী হবে আমরা। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে, ওই বুড়া জানে জীবন ওই বরযাত্রী না হইতে পারে। এই যে কোনা জোর হয়েছে, আর এইগুলো ঠোঁট বাইরে না বুড়াটার। আবার দেখো, আবার দেখো, গিবাত কইতে বইবা, 4 দোকানে এক হাতে বিড়ি আর এক হাতে চা, ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়ে বুড়াটা গিবাত কি? হুজুর কালকে চাইছিল, আমি আবুল সরকারের মুরিদ, আমার পীরের বকছে। কথা কর না কেন? আরো জোরে কর। আমার শাহ আলম সরকারের বকছে। শাহ আলম সরকার আর আবাল সরকার তোর বাপ লাগে? এই জাহান্নামের কীট তোর বাপ লাগে না? বাংলাদেশে যদি ইসলামী স্টেট কায়েম হয়, ইসলাম ক্ষমতায় আসে, প্রত্যেকটা বাউল আর ফাউলরে তাজা তাজা মাটির নিচে গাইরে ফেলাবো। রাজি আছো না নাই? প্রত্যেকটা বাউল আর ফাউলের কাদিয়ানি গুলে কল্লা ফেলাইয়া যমুনা নদীর মধ্যে ভাসাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দেয়। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এরা কারা? হিজলা বিডিং। ও আল্লাহ, তাকায় দেখ কে খারাইছে। আমি তো মনে করছি যুবক, এই জন্য আমি বলছি খারা। আমার বড় ভাইয়ের চাইতে বেশি বয়সী, আমার বাবার বয়সীর কাছাকাছি। দেখ ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়ায় গেছে। লিল্লাহে তাকবীর। 2টা যুবক রেডি হবি হযরত ওমরের মতো, পৃথিবী কাঁপায় দেয়, বেশি দিন থাকতে পারবি না, থাকার সিস্টেম নাই। হতে পারে আগামীকালকা টাঙ্গাইল রওনা দিছোস, বরাঙ্গল রওনা দিছোস, ঢাকা রওনা দিছোস, পিছনের থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছোর ভাই। তোর গাড়ি ঠিকই বাসায় আসছে, তুই কবরে চলে গেছোর। বাহাদুরি করে কোনো লাভ। কারণ কালকে যে যমুনা সেতুর উপরে ট্রাক ড্রাইভার ট্রাক ধরে স্টার্টিং ধরে বয়ে রয়েছে, এমন চাপা লাগছে ময়রামনে বয়ে রয়েছে। আমি দেখলাম এইভাবে স্টার্টিংয়ে পইরা ময়রামনে রয়েছে। আল্লাহ আল্লাহ, 3টা লাশ জায়গায় পড়ে রয়েছে যমুনা সেতুর উপরে, এই কুয়াশার মধ্যে। কারণ প্রথম ট্রাকে যে বাসের পিছনে মারছে ওইটাও শেষ, ট্রাক ড্রাইভারও শেষ।
ওই বাসে আবার আরো 2টারে মারছে। এই হলো জিন্দিগি ভাই, এই কলিজার যুবক ভাই, এইটা হলো জিন্দিগি। কত আসালেই হয়তো বাসের যাত্রীরা বাইতে যেতেছিল উত্তরবঙ্গ শ্যামলি গাড়ি, কত আসালে তোর মতো যুবক যাইতেছে বাড়িতে। বছরের প্রথম বাড়িতে বেড়াই আসি, শীতের পিঠা খাই আসি, কত আশা করে পোলাপানের লেগে কাপড় চোপড় রওনা দিছে, তাই না? হয়তো হতে পারে এরকম কেউ। আজকে সব আশা শেষ হয়ে গেছে। বাহাদুরি করে কোনো লাভ নাই। যার জবান দিয়ে আমার আল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ বের হবে, খোদার কসম এই জবানটা কোনো দিন বেঈমান হইয়া মরবে না, মরবে না, মরবে না, মরবে না, মরবে না, মরবে না। যারা আল্লাহর প্রশংসা দিয়া এই জিহ্বাটা তরুতাজা রাখবে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া, মাওলার জিকির দিয়া জবানটারে তাজা রাখবে, এই জবান মরার সময় কালেমা নসিব হবে। আর যেই জবান দিয়ে চার দোকানে বইয়া গিবাত শিগায়েত গান বাদ্য শুনতে শুনতে বুড়ায় মরবে। আমার আগের বক্তায় বলছে, তোর কানের মধ্যে বুলটু দিয়ে জাকানাকা গান শুনতে শুনতে ঘুমাই গেলি, আজরাইল ওই টাইমে আয়া পড়লো। কারণ আজরাইল তো কারো কাছ থেকে জিজ্ঞেস করে আসবে না, কথা বলে না কেন? ওই অবস্থায় মারা গেলে তুই ডাইরেক্ট কাফের, তুই ডাইরেক্ট বাবা চির জাহান্নামী হয়ে যাবে। তোমরা কি খাড়াই থাকবে? হেনে জায়গা আছে না প্যান্ডেলে? ওই দেখো মগাও হেনি বইছে মাটির মধ্যে, ওইটি পরে যাইব গা। তো সুন্দর করে বোয়া বেটা, সুন্দর করে বোয়া, কাজে লাগবে। আজকে ইলিয়াস রহমান জেহাদির খালি ইউটিউবে দেখছো, বাস্তবে তোর দেওয়া নাই। আমার দেহার লেগে হলে তো 1.5 ঘন্টা বইয়ে থাক, কিয়ামতের মাঠে বলতে পারবো আল্লাহ চৌহালি আর নাগরপুরে পোলাপান আমার দেখার লেগে আইছিল, ওয়াজ শুনে কাইন্দা বাইতে গেছে, অগর ছাড়া আমার জান্নাত দিও না। একজন আলেম বিনা হিসাবে 1-2 কোটি মানুষ না, 1-2 বিলিয়ন না, কোটি কোটি মানুষ নিয়ে জান্নাতে যাবে। বেডা কি মনে করস তুই একজন আলেম রে? যারাই আলেমদের সাথে লড়বে, যারাই আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ওরাই মরবে। কথা কন না কেন? হাসিনা দেখেন নাই? ভাবছিল এইগুলার ধরলে, বললে, মারলে, রিমান্ড দিলে আমি দেশ ভালো করে চালাইতে পারবো। কই 1.5 বছরও তো চালাইতে পারল না। কথা বলেন না কেন? জোরে বল বেটা। খোদার কসম করে বললাম, যারা আলেমকে সম্মান করবি তার সন্তান আলেম হবে। আর যারা আলেমদের সম্মান করবি না, ওর পোলা ইয়া আব্বা করবে, ইয়া আব্বা কর, গাঞ্জা করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? তাকবীর আমি শিখাই দেবো, দেখি এরপরে কোন যুবক রসুলের ইশক নিয়ে দাঁড়ায় তাকবীর দেয়। লিল্লাহে তাকবীর, হয় নাই? জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, এই যে হুজুর শিখাই দিছে কিন্তু, জোরে কাদিয়ানি কাদিয়ানি। নামাজ পড়া যেরকম ফরজ, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি বলা ফরজ। বেটা খবর জানো তুমি? কাদিয়ানি কাদিয়ানি। ওই এক সাসা চাদর গায়ে দিয়েছে তো ঠোঁট নড়েই না। রেডি? কাদিয়ানি কাদিয়ানি, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এইভাবে আওয়াজ হবে। রেডি? রেডি? বাবা এই চাঁদটার নাম হলো রজবের চাঁদ। কিসের চাঁদ? আর একটা শব্দ মেরাজের চাঁদ। এই মেরাজের চাঁদে যদি কোনো মানুষ এই দোয়াটা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আপনি জানেন এই দোয়াটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজে পড়ে তার 1 বছরে হায়াত বাড়বে। আরো জোরে। হায়াত বাড়ানোর লেগে বুড়া চাচায় পোলার কাছে চিঠি লেখে, টেলিফোনে কয়, বাপ আমি অসুস্থ বাবা, আরো কিছুদিন বাইসে থাকতে চাই, একটু ডাক্তার দেখা।
কথা কর না জোরে। বাপ, আমার আরো কিছু বাঁচার আশা আছে বাবা, একটু হজটা করার ইচ্ছা আছে আমার, একটু তাড়াতাড়ি ডাক্তার দেয়, আমি যেন আর কিছুদিন বাঁচতে পারি। কন না? আমার রসুল বলেন কোন পোলারে কন লাগবো না, এই দোয়াটা খালি পড়বা, 1 বছরে হায়াত আল্লাহ বাড়াই দিবে, 1 বছরে গুনাহ মাফ করে দিবে। 1 বছর নেক করলে যেই সব হবে তার আমল নামায় উঠে যাবে। ওই 1 বছরের ভিতরে যদি লোকটা মারা যায়, আগামী রজব মাস আসার আগ পর্যন্ত ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে এই দোয়াটার যদি এত দাম হয়, এইটা মুখস্থ করবা না, করবা কি জানো? ইরিদানের জমিতে কোন ফসলটা দিলে বেশি দান হইব। কথা কর না কে? কিভাবে যমুনা নদীতে মাছ মারলে ইলিশ মাছ যাকে যাকে পাওয়া যাইব, কিভাবে কলই মসুরি খেসারি মাছের ঘেরে খাবার দিলে মাছ বড় হইব। কথা কর না কেন? কোন দেশে পোলাডারে পাঠাইলে মাসে 2.5 লাখ টাকা বেতন পাইব। ওটা তো দুনিয়া লাভ করবা, এর লিগে তাড়াতাড়ি জিগাও না। আর হালাকে যেটা পড়লে যেটা করলে তুমি 1 বছর আল্লাহর কাছ থেকে সিকিউরিটি পাইবা 100%। এটা করবা না, করবা যেটা অনিশ্চিত সেইটা। ঠিক না বেটি? অতএব এই দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তোমরা যে কটা লোক দাঁড়ায় আছো, যদি ওই খালি জায়গাটা বসো, আমি দোয়া করে যাবো আল্লাহ যেন তোদের সন্তান আলেম বানায়। আর যদি আমার কথা না শোনোস তো 2 দিন পরে তেমনি গাঞ্জা করবি। ওখানে যা, তুই ওখানে বইয়া পড়লি কে টুপি এলা, দাও ফাঁসার নিচে উপরের দিক দিছে আর মাথার নিচের দিক দিতেছে, অহেল ব্যাপারী পায়খানা করতে বসে। ওখানে পার্টি নাই, তারপর মগাটা ওখানে বইব। ওই খালি জায়গায় যে যাবি তার সন্তান আলেম হবে, আমার চাইতে বড় আলেম হবে। আমি জিয়াদি বলে গেলাম, তোরে আল্লাহ বিদেশ নিয়ে যাবে, একদিন কোটি কোটি টাকার মালিক হবি তুই, যারা ওই খালি জায়গায় বসবি। যা, আমি মুসাফির দোয়া করে গেলাম, এরপর যদি না যাস না তোর কপালে কালকেই ফাইনাল হইব দেখবি। যা, ওই খালি জায়গায় যা, যারা যাবি তাদের সন্তান আলেম হবে। আমি বললাম তুই আলেম হতে পারবি, তোর মা বাবাকে আল্লাহ ভালো রাখবে। আমি বলে গেলাম, আমি জিহাদি, আমি মুসাফির বলে গেলাম। যা, মাহফিলের আদব হলো মাহফিল খালি রেখে কোথাও দাঁড়াই থাকা, ফাঁকা ফাঁকা বসা, এটা আল্লাহ রসুলের নিয়ম নাই। এই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই মাজলিসে বসার কোরআনের ডাইরেক্ট একটা আয়াতই আছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা খালি জায়গায় আসবে, আমার কথা মতো যে যুবকগুলো চলে আসতেছে, আল্লাহ তুমি এদের কথা শুনবা। আল্লাহ এদের মা বাবাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিবা। আল্লাহ এদের কামাই রোজগারে তুমি বরকত দিয়ে দিবা। আল্লাহ এদের লেখাপড়ায় বরকত দিয়ে এদের জীবনটাকে তোমার কুদরতি হাতে হেফাজত করবা। জোরে করে আমিন। সেট ডাউন। এইবার একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে আসেন না ইনশাল্লাহ। হাত দুটো উঠান এবার, দেন আল্লাহ রসুল একটা কলিজা ছেড়ে ডাক দেন, ডাক দেন, দেন ডাক দেন, এই গভীর রাত্রে দেন ডাক দেন। আজকে 4 জানুয়ারিতে এই নাগরপুরের যুবক, এই সিরাজগঞ্জের যুবক, এই চৌহালির যুবক, নাগরপুরের যুবক, দাও জোরে একটা ডাক দাও। দাও, হাজার হাজার মানুষ এই বিশাল বড় প্যান্ডেলে আল্লাহকে বন্ধু বানায় জোরে একটা ডাক দাও। দাও, ডাক দিয়ে কত মজা লাগে। দেখো, দেখ যুবক, তুই আল্লাহরে ডাক দিয়ে দেখ, তোর কত মজা লাগে। 4 জানুয়ারি 2026 সালে আমার মৌলারে গভীর রাতে আল্লাহকে ডাক দিয়ে দেখায় দে, তুই আমার মৌলারে অনেক ভালোবাসোস, তুই আমার আল্লাহকে অনেক ভালোবাসোস। এই মিরাজের সাথে 4 জানুয়ারিতে আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বন্ধু বানায় বলে ফেল, মাফ কইরা দাও ওহে মাওলা বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ এই মেহরাজের চাঁদ এদেরকে মাফ করে দাও। যেরকম আমিন। বাবা এবারে বলেন, এটা মেহরাজের চাঁদ। কিসের চাঁদ? এই চাঁদে আমার আল্লাহ অন্য চাঁদের থেকে 10 গুণ বেশি সওয়াবের কথা ওয়াদা করেছে। রমজানে আল্লাহ 70 গুণ বেশি করার ওয়াদা করেছে। আর এই চাঁদটা উদিত হলে ইদা দাখালা রজব, রাসূল বলেন ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি বুঝবেন যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। আপনি যদি নিজের ইচ্ছায় সুবহানাল্লাহ বলেন তাহলে ফুল সওয়াব আপনি পাবেন। আর যদি আপনার ধাক্কায় যদি কইতে হয় কোন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক আমি পাবো আর আপনি অর্ধেক পাবেন। অতএব আমার যেন অর্ধেক না আসে, ফুল সওয়াবটা আপনি লয়ে বাইতে যান। রেডি? কেউ যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তার জীবনের সব সগীরা গুনাহ মাফ করবে। এই যে পুরা ফুল পাইছেন। আমি আবার বলছি, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য, তার বাবার জন্য, তার দাদার জন্য, তার মায়ের জন্য, তার সন্তানের জন্য একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দেয়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল কিতাবের মধ্যে লেখেন, আর কই এলোই আন্তাজে কিছু বা আর আল্লাহ কি হইব হুনবা না। আমরা তো বাঙালিরা লাভ না দেখলে লাভ দেই না। এই যে বোডাবুডি আসতেছে, মুজিবরের ছবিওয়ালা 500 টাকার নোট পাবে বুড়ে, 5 দিন চা খাওয়ার টাকা পাবে পকেটে, ওই গানই গাইব। আখিনুর মিয়া যতই কিছু ওয়াজ করুক কাম হইব না। কথা কন না কেন? নোট পাইলে সব শেষ। তোমার ভোটের দাম আর ইমানের দাম 300 টাকা বুড়া। কথা কন না কেন? খবরদার, নামাজ যেরকম 1 কোটি টাকা দিলেও আপনি বেচবেন না, ভোটও কারো কাছে বেচবেন না। টাকা আপনি খাবেন, ভোট বেচবেন না। যদি সাইদে দেয় চাচা বুড়া মানুষ, ডাক্তার দেখে 5,000 টাকা লন, আপনার ফ্যামিলিতে বলে 11টা ভোট আছে, দাও বাবা দাও, ওটা সরকারি মাল, দাও ইন্নামাল ফ্রি দাও। ভোট আপনার মনে যারে সাবে হারে দিবেন। টাকা খাইলে যে ভোট দিতে হবে কোনো হাদিস কোরআনে নাই। যদি ওর টাকা বেশি হয়ে থাকে দেবে 11,000 নেন, 11টা ভোট 11,000 নেন। চাচা 11, ও কিন্তু বুঝাই দিছে 11,000, 11টা ভোট আছে চাচার জানে ফ্যামিলিতে, নিবেন। লাউ সৌ মধু মধু খাবেন, মোসে মাসে বিড়ি উঠাই নেন। নাউজুবিল্লাহ বললেন না? মানে আপনি যেটা যেটা খান ওটা খাইয়েন। ভোট দেওয়ার সময় মনোনীত প্রার্থী পাইলে দিবেন, নাহলে বুথ গড়েও ডুববেন। যদি দেখেন আমার মন মতো দিতে পারতাছি না, আস্তে ফিরে আয়া পড়বেন। কারণ চোরটা বদমাইশ বোতল খোরে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। জিগান আলেমুল আমার কাছে বেটা, আমি আমার জীবনে একবার শুধু রাজার ভোট দিছি। এই 50 বছর বয়সে একবার ভোট দিছি। 17 বছর তো হাসিনার আমলে ভোটই দিতে নেই। কেমনে ভোট হইতো? রাত্রে যখন ভোটাভুটিতে, তখন আমি থাকতাম মাহফিলে, ফজরের সময় বাসায় যাই দিয়ে ভোটাভুটি হয়ে গেছে। আল্লাহ, তবে মনে রাখবেন, লিল্লাহে তাকবীর, ভোট যদি হয় আর যদি দিতে সুযোগ পান, যারে খুশি তারে দিবেন। ঈমান এটা আপনার, কথা বলে না কেন? কিন্তু বাজান কারো কাছে বিক্রি করবেন না। আর ওইসে বহেন আইব না বেটার ভোট কমবো। সে সব জায়গায় যে আমি নাগরপুরে যোগদান মাহফিল করছি, প্রত্যেকটা আইসে, এটা আইব না কাইতু কও ওইসে বুঝছি, সালাম দেবানে করে। খুব ভালো মানুষ আকিনুর, জোরে করে মারহাবা। আমার প্রত্যেকটা মাহফিলে মগায় আইসে, আজকে আইব না কে? আমার সাথে খুব ভালো সম্পর্ক, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, যাই হোক, একসাথে বলেন, বাবা এই দুনিয়া যে যা করি থাকতে পারবো? চুরি, চোট্টামি, বদমাইশি, সুদ, গুড়, যা কিছু করি আমি করি আর আপনি করেন, একদিন না একদিন আজরাইলের হাতের থাবা খাইতে হইব। জোরে 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 জোরে। গরু চোরও দেখবেন, গরু চুরি করতে করতে যাইয়া একদিন ধরা খাইয়া এমন মার খাইয়া এই শীতের মধ্যে মরি থাকে। কেমনে মরে? মানুষে দাবুর দিছে, গেরের মধ্যে যে নামছে কচুরির মধ্যে, বাসার লাগে কচুরির মধ্যে নামছে শীতের মধ্যে, ওহেনি পরে মরে দিচ্ছে। মানুষের মায়ের খাওয়ার লেগে বেটা পানিতে নামছে, ওহেনি মইরা সকালবেলা দেখে লাশ পড়ে রয়েছে। কথা কর না কেন? বাসান এইবার দিলটা নরম করে আমার মালিককে দেখাই দিবা। কিয়ামতের মাঠে আমার মালিক 4টা মেয়ের সাথে আমার নবী বিয়ে, নবীর সাথে বিবাহ দিবে। এ বাসান ওই বিবাহের বরযাত্রী হব আমরা।
দুনিয়ার সব নবীরা। নবীরা থাকবে আর উম্মাতে মুহাম্মাদি থাকবে ওই বিয়ার বরযাত্রী। নবীর বিয়ের বরযাত্রী হইতে মন চায় না? যদি চায় এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন, চোখের পানি দিয়ে নবীরে ভালোবাসা দিবেন, হজও করতে পারবেন, বরযাত্রী হইতেও পারবেন। রেডি? তার ভিতরে 1 নম্বরে হলো মা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের সাথে আমার নবীর বিবাহ হবে। আমি কই নেই দেহে বেড়ারা হে আসতেই কইল। আমি না কইছি আপনি ফুল সবটা লয়ে যান, আমি কমুনা যে কন। আমি আবার বলছি, মা মারিয়ামের সাথে যখন আমার আল্লাহর বিবাহের অনুষ্ঠান সূচনা শুরু করবে, আল্লাহ এমন একটা জান্নাতের পর্দা দিয়া প্যান্ডেল করবে। ওই বরযাত্রী আমার আল্লাহর ডাইন পাশে বসা থাকবে আদম আলাইহিস সালাম, বাম পাশে বসা থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে বসা থাকবে আমার নবী। এর সামনের সিঁড়িতে চেয়ারগুলো বসা থাকবে 1,24,000 পয়গম্বর। ওই বিয়ার উকিল দেবে আদম আলাইহিস সালাম। ওই বিয়ার সভাপতি হবে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো বাবা, ওই বিয়াটা কেমন হতে পারে? কেমন হতে পারে বাবা? জীবনে আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে দেখেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন নাই। আল্লাহ কোরআনে শুধু এইভাবে আমার বাবা ইব্রাহিম সম্পর্কে কোরআনে কি বলে আমি আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সারা দুনিয়ার মুসলমান তোকে বাপ হলো ইব্রাহিম, তোকে জাতির আব্বা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে তোকে নাম মুসলমান রাখছে, মুসলমান নাম রাখছে, যার কারণে রাখছি সে তোর আব্বা। তা আব্বা দুইজন দুই পাশে, মাঝখানে পোলাডা, মাইয়াটা থাকবে মাঝখানে আমাদের মা মারিয়াম। ইন দি মিন টাইমে আল্লাহ নিজে বিবাহ দিবেন, বিবাহের খুতবা দিয়া, আল্লাহর তোর খুতবা দিতে হবে না, আমার আল্লাহ বলবেন আমার মারিয়ামকে আমার জান্নাতুল ফেরদাউস মহরানা দিয়া আমার নবীর সাথে বিবাহ বসাই দিলাম। বাবা, হঠাৎ করে আমরা একটা দাবি রাখবো, আল্লাহ ইলিয়াসুর রহমান জিহাদির মুখে কোরআন শরীফের শুনছিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, শুনলাম ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা আপনার বাম পাশে বসা, আদম ও সফিউল্লাহ আমার আব্বা সেও আপনার ডাইন পাশে বসা। আব্বা, আব্বারে তো দেখলাম, দুই আব্বারে, মালিক রে তোমারও দেখলাম, তোমারে না দেখে সেজদা দিছি মালিক, এ মালিক তোমারে না দেখে সেজদা দিছি। সৌদি আরব ছিল আমাকে দেশ থেকে প্রায় 6,500 কিলোমিটার দূরে, মক্কা জীবনে চোখে দেখিনি, তারপরে মক্কার দিক ঘুরে তোমারে সেজদা দিছি। তোমার কথা হুজুররা বলতো, আমার আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, আল্লাহ চেয়ার পাইতে বয়ে থাকে নামাজের সময়, কিন্তু জীবনে দেখি নাই। আজকে তোমারে দেখতেছি গো মালিক, আজকে তোমারে দেখতেছি গো মালিক। আল্লাহ বাবা কি করলে তুমি খুশি হইবা একবার কও। আমার আল্লাহ বলবে বান্দা রে, ইলিয়াসুর রহমান জিহাদি 2026 সালে তোদেরকে শীতের রজনীতে বলছিল আমার মাওলা সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা কপালটা নামাজের মধ্যে লাগায়। বান্দায় যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা সাথে সাথে বলে সাদাক্তা ইয়া আব্দি, সত্য কথা কইছর, আমার চাইতে বড় বাদশাহ জমিনে কেউ নাই রে। ফজরের টাইমে তোর ইমাম সাহেব ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপে, কোটটা কাঁপে কিরাত পড়তে যাইয়া,
তুইও ইমাম সাহেবের সাথে বসে থাকতো যে তোর শরীরটা কাঁপে শীতে। বান্দা ও বান্দা, আমি দেখছি তোর দাঁতে দাঁতে শীতে বাড়ি খাইছে, কারণ তোর বয়স 60 বছর, তোর শরীরে শীত বেশি, কারণ তোর রক্ত ঠান্ডা হয়ে গেছে বুড়া বয়সে। আমি দেখছি আর আমি মওলাই কইছি, ফেরেশতা দেখ তোরা না আমারে বান্দা বানাইতে না করছিলি, দেখ আমার বান্দা টিবলের গোড়ায় যাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, এখন দাঁতে দাঁতে বাড়ি খাইতেছে। দেখবি আবার বান্দাই শীতের অবস্থায় মসজিদে যাবে, ও যখন সেজদায় যাই একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার কুদরতি পাও দুইটা ওর কপালের নিচে দিয়ে বলবো আর ডাকিস না, আর ডাকিস না, আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বান্দা, ফজরের নামাজটা আমার কাছে অনেক টেস্ট, অনেক ভাল লাগে ফজরের নামাজটা। আর এই নামাজটা তোরা কামাই দিস না, এই নামাজটাই আমার নবী আমার বাড়িতে মেরাজের থেকে আইয়াই সর্বপ্রথম এই নামাজটা কাবা ঘরের সামনে পড়ছে। তারা ফজরের নামাজটা পড়বি, আমি আল্লাহ তোর কপালের নিচে দুইটা পাও দিয়ে বলবো আর কান্দিস না, তোর মাথার উপরে হাত দিয়ে কব আর কান্দিস না, তুই যা চাবি তাই পাবি। তোর পোলা বিদেশের বাড়ি, কাগজ হয় না, তোর পোলা বিপদে আছে, তোর পোলার ব্যবসা ভালো না, তোর পোলা টাকা দিয়ে দিয়ে খালি বিদেশ যাওয়ার সময় মারি খায়, তুই খালি একবার আমারে কো আল্লাহ আমার পোলাটার এক ধাক্কা দিয়ে বিদেশ লইয়ে যাও। আমি কোরআন ধরে বলছি, এ বান্দা, আমার জাতের কসম, আমার কোরআনের কসম, তোর চোখে পানি দেখার সাথে সাথে মসজিদের টাইলস, চোখের পানি টাইলসে পড়ার আগে তোর পোলা ওই দেশে চলে যাবে, তোর পোলা চলে যাবে, তোর পোলা চলে যাবে, তোর দোয়া কবুল হয়ে যাবে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। আল্লাহ বলবে যখন তুই সেজদা দিতি আমার খুব মজা লাগতো, এখন পারলে আমার সামনে একটা সেজদা দে, এতে আমি খুশি। আমি দেখবো এখন কার চোখের পানি পরে। যুবক, তোর পাও দুইটা ধরছি ভাই, দুনিয়া থাকার জায়গা না রে যুবক রে। যুবক বয়সের নামাজ যে কত টেস্টফুল আমার আল্লাহর কাছে তুই জানোস না দাদা ভাই। এই কলিজার ছোট ভাই আমার এখন একটা শিক্ষার দিস, সরমনের মাঠে দেখছ, উজানির মাঠে দেখছ পাগলগুলো কেমনে লাফায়, কেন লাফায় জানাস? এই পাগলগুলোর মধ্যে খোট আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলো আমার মওলারে পাগল বানায় ফেলায়। আমার আল্লাহ ওর অন্তরের মধ্যে হাত দিয়ে কয়, দে একটা লাফ দেয়, একটা লাফ দেয়। তুই যখন লাফ দিবি আমার মাঝে আর তোর মাঝে পর্দা থাকবে না। আল্লাহু আকবার জোরে ডাক দাও, আল্লাহু আকবার জোরে ডাক দাও, আল্লাহু আকবার জোরে ডাক দাও। দেখবি পাগলামি কারে কয়, দেখতে পারবি কিয়ামতের মাঠে কিছু কিছু পাগল থাকবে আল্লাহর সামনে ওই বরযাত্রীতে বইয়া, দেখতে পারবি কিছু পাগল। আল্লাহু আকবার জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। তার ভিতরে একটা পাগলামি দেখবি কিয়ামতের মধ্যে আল্লাহ নিজে বলবেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আজকে যা করবি সব তোর জন্য যায়। লিল্লাহি তাকবীর। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই পাবি, যা করবি সব জায়েজ। জীবনে আমি আল্লাহর ভয় মদ খাস নাই, এ আলেমুল আমা, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কামাই দেস নাই, হেফজোখানায় পরশর গরিবের ঘরে জন্ম নিয়েছিল, একটা মুজা ছিল না, সেরা একটা জুতা পাই দিয়ে, সেরা একটা মুজা পাই দিয়ে হেফজোখানায় ঝুলে ঝুলে 30 পারা কোরআন এখানে সংরক্ষণ করছো। তুই তো জানোস না তোর দাম কত, তোর দাম কত তুই জানোস না। এখন তোর দাম কত আমি আল্লাহ দেখাবো। কোরআনের হাফেজ যারা আসোস একটা পাগলামি শুরু কর, কোরআনের হাফেজ গুলো পাগলামি আরম্ভ করবে। আমি আবার উস্তাদের মুখে কোরআন তেলাওয়াত শুনছি, তোমার মুখে শুনি নাই। এখন তুমি আমাকে পড়াও, তোমার কোরআন তোমার মুখে শুনবো, তোমার কোরআন তোমার মুখে শুনবা, আর যার পরে নাজেল হয়েছে তার মুখ দিয়ে শুনবা। আল্লাহু আকবার জোরে বল। কোরআনের হাফেজরা এই আওয়াজ শুরু করবে, আল্লাহ বরযাত্রীতে আইছি ভালো কথা, শোকের আগুন জ্বালাই দিছো। ইলিয়াস রহমান জিহাদির মুখে শুই না, আব্দুল বাসেত কারির মুখে শুই না, সোহাইলের মুখে শুই না, আব্দুল বাসেত খানের মুখে শুই না, খালেদ সাইফুল্লাহ ইমুকের মুখে শুই না, হাফিজুর রহমান সিদ্দিকের মুখে শুই না। তখনই কানছি, সরমনে আল্লাহর কুতুবের মুখে কোরআনের আয়াত শুই না, কানছি। তাগো কণ্ঠে যদি এত মধুর লাগে, আব্দুর রহমান সুদাইসি কোরআন তেলাওয়াত করলে কাবা ঘরের সামনে মানুষ পাগলের মতো লাফায়। মক্কার ইমাম সোহাইল যখন তেলাওয়াত করে মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এটা যদি একজন ইমামের মুখে এত মধুর লাগে, তোমার মুখে কেমন লাগে আজকে শুনবো। এ যুবক এখন চিল্লাবি আর কানবে,
এ সরমুনার মুরিদগুলি, এ শর্ষিনার মুরিদগুলি, এ দাওয়াত তাবলীগের আল্লাহর পাগলগুলি, বিভিন্ন পুরীর মুরিদগুলো আমার মওলার এখন চোখের পানি দিয়ে পাগল বানায় ফেলবে। কোরআনের হাফেজগুলো ওই বরযাত্রী অনুষ্ঠানে বসে চিল্লাবে আর বলবে, তোমার মুখ একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শুনি। বাজান, কোরআন শোনার আগে যারা ওই যে দূরে বয়ে রয়েছেন, এদিকে আয়েন। এ পোলাপানে হিনা খালি জায়গায় আয়, 1 মিনিটের দিকে আয়। ওই যে পিছনে যারা বইছে সামনে আয়, খালি জায়গা পুরা করে বয়। তুই মওলার আল্লাহর মুখে কোরআন শরীফ শুনবি না? যদি নিয়ত থেকে থাকে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় যুবক, তাড়াতাড়ি আয়। ফাঁকা জায়গা পুরা করে বস যুবক, এদিকে আয়। ফাঁকি জায়গা একবার আমার সামনাসামনি বসবি, আমার সামনাসামনি বসবি। দেখ তোর বাবার মতো লোক কেমনে চিল্লায় আর কান্দে, দেখ। দেখ কেমনে পাগলামি আরম্ভ হয়ে যাবে। এখনই পাগলামি আরম্ভ হয়ে যাবে। দেখ দেখ, এখনই পাগলামি আরম্ভ হয়ে যাবে। আমি না বলছি পাগলামি আরম্ভ হয়ে যাবে, কিয়ামতের মাঠে পাগলামি আরম্ভ হয়ে যাবে। এই যে পাগলের আরম্ভ হয়ে গেছে, এই দেখ সৌহালিতে বসে, এই দেখ পাগলের পাগলামি আরম্ভ হয়ে গেছে। দেখ আল্লাহর পাগলগুলা কেমনে চিল্লায়, ওই দেখ আল্লাহর পাগল কেমনে চিল্লায়। আল্লাহকে শুনে ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও বাবা, আল্লাহ করে ডাক দাও, দুই হাত উঁচু করে ডাক দাও, ডাক দাও শুনে ডাক দাও। দেখো এই পাগল কেমনে পাগলামি আরম্ভ করছে। দেখ কেমনে চিল্লাই, দেখ দেখ কেমনে চিল্লাই, দেখ। ইশকের আগুন যখন অন্তরে জ্বলে, ওই পাগলরে কেউ ধরে রাখতে পারে না, সারা দুনিয়া একাকার করে ফেলে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। এই আল্লাহর পাগল কিয়ামতের মাঠে পাগলামি দেখতে পারবা, শুধু আমার দিকে তাকায় দেখো, তাকায় দেখো আমার আল্লাহ কত ভালোবাসে তোমারে। দেখো এ বান্দা, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কি চাবি আজকে চা? ওই যে তোকে মাঠে বই ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে এক পাগল লাভ দিয়ে শুয়ে পড়ছিল। আজকে কে কত পাগলামি আছে দেখা, দেখা। আল্লাহ পাগলামি দেখাইতে হইলে কোরআনের হাফেজগুলা বলবে, পাগলামি দেখতে চাও? রাত 3টার সময় উঠে আমার ওস্তাদ একটা বাড়ি দিত, এক বাড়িতে উঠে যাইতাম 300 ছাত্র উঠে যাইতাম। কোথায় থাকতো খেতা, কোথায় থাকতো বালিশ, মুজা নাই টিবলের কাছে যাইয়া ঠান্ডা অজু পানি, ঠান্ডা এত পানি, মসজিদের ঠান্ডা পানি দিয়ে অজু করে তোমার কোরআন দিয়ে বুকে লিয়ে কাঁদছিলাম। বাবা, একটা কোরআনের হাফেজ জানো কত দামি বাবা। একটা হাফেজ তো নিজেও জানে না কত হাজার বার কোরআন খতম দিয়ে হাফেজ হয় বাবা। একটা হাফেজ একটা আয়াত মুখস্থ করতে যায় অনেক সময় 500 বারও পড়া লাগে বাবা। 3 বছরের ভিতরে একটা আয়াত আমুকতায় শুনাইতে যাইয়া, 7 সবক শুনাইতে যাইয়া, মুখস্থ করতে যাই একটা হাফেজ 3 লক্ষের উপরে কোরআন খতম দিয়ে হাফেজ হয়। জোরে 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 জোরে। 3 লক্ষ বার একটা হাফেজ কোরআন শরীফ মুখস্থ করে তারপরে হাফেজ হয়। এই পাগলগুলা যখন মাওলারে কবে আজকে তুমি পড়বার আমরা পাগলামি করবো, তোমার কোরআনে এত মজা, তোমার কোরআন শুনে কত মানুষ ছিল পাগলের মতো দৌড়াইছে। সর্বনের পাগল যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছে, পাগলগুলা লাফাই আপনি স্টেজের থেকে দৌড়াইছে। এক পাগল এই মাথার থেকে আর এক মাথায় দৌড়িয়ে পাগল হইয়া মারা গেছে। আল্লাহ তুমি শোনাও তোমার জবান দিয়া। আমার আল্লাহ বলবেন শুধু আমি শোনাবো না, দুনিয়ার সব নবীর দিয়ে শোনাবো। আমার আল্লাহ লাভ দেয়া দাঁড়ায় বলবে, আদম রে আমি মওলার তো আর তোদের প্রতি কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, খালি এখন তোকে পাগল গুলো একটু পাগলামি করব। আমার জান্নাতে বই আদম তুই কোরআন তেলাওয়াত করে শোনা। আমার বাবা আদম যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে বাবা, এই পাগলের মতো লাফালাফি শোনাশুনি আরম্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে জোরে। হে পাগলগুলো, আমার বাপের বানানো কথা না। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আদম আলাইহিস সালামের তেলাওয়াত শুনে একটা চিৎকার দিয়া
8 লক্ষ বছর মানুষ বেহুশ হয়ে থাকবে। এরপর আল্লাহ বলবে কম ওঠ। আদমের তেলাওয়াত শুনে বেহুশ হয়ে রইলি, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনবি না? যার কণ্ঠ আমি আল্লাহ এত মধু দিছিলাম, যার কণ্ঠ শুই না 25 মাইল উপর দিয়ে পাখি উড়িয়ে গেলে ওই পাখি দাউদ আলাইহিস সালামের পাশে বইয়া পড়ত। দাউদ আলাইহিস সালাম পাহাড়ের পাশে বসে ওয়াল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ কোরআনে বলেন দাউদ আলাইহিস সালাম যখন পাহাড়ের পাশে জাবুর কিতাব তেলাওয়াত করত, পাহাড় এইভাবে দুলতো এসকে। জোরে 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 জোরে। দাউদ আলাইহিস সালাম সাগরের পারে বইয়া জাবুর কিতাব তেলাওয়াত করলে মাছগুলা 1 মাইল 1.5 মাইল লম্বা লম্বা মাছ মাথা উঠাই দিয়ে আমার মওলার তাসবিহ পড়তো, চিল্লাই চিল্লাই মাছ কানতো। এই জন্য দাউদ আলাইহিস সালাম সপ্তাহে 4 দিন আমার মওলার কালাম তেলাওয়াত করা লাগতো। 4 দিন জাবুর কিতাব 4 দিন পড়তেন, শুক্র শনি রবি সোম, এই 4 দিন তেলাওয়াত করে 4 মাখলুককে শুনাইতেন। শনিবারে শুনাইতেন মানুষকে, রবিবারে শুনাইতেন মাছকে। এই জন্য রবিবারে মাছ মারা নিষেধ ছিল। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, মাছ মারা নিষেধ ছিল এই দুনিয়ায় বনি ইসরাইলদের। কারণ মাছ আসতো কোটি কোটি মাছ, 5 মাইল 7 মাইল লম্বা লম্বা একটা মাছ পাহাড়ের উপর দিয়ে কান উঠে দিয়ে বয়ে থাকতো আল্লাহর কালাম শোনার জন্য। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বেড়া তাকাই দিকে, দাউদের মুখে শুনবি না আমার কোরআন। আপনার আমি বলবার কোরআন হাফেজ বলবি বলো কি? আমরা তো জানতাম খালি তোমার নবীর মুখে আর তোমার মুখের কালাম, কিন্তু দাউদ আলাইহিস সালাম যে হাফেজ এটা তো জানতাম না। আমার আল্লাহ বলে আমার কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআনের হাফেজ দুনিয়ার সব নবীর আমি বানাইছি। কোরআন যদিও পাঠাইছি সবার পরে, কিন্তু কোরআনের সমস্ত হুকুমগুলো সব কিতাবের মধ্যে ছিল। জোরে 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 জোরে। এ দাউদ কোরআন শরীফ পড়, তোর কিতাব বাদ। শুরু হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে ইমাম থানবী বলেন তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে 8 কোটি বছর বেহুশে পড়ে থাকবেন। কারণ ওখানে তার কোনো কাজ নাই, বেহুশ হবেন এসকে, আবার আল্লাহ হুশ ফিরিয়ে আনবে। ঘুমায় থাক ঘুমায় থাক, ইথারের মাধ্যমে খাওন যাবে পেটে। আল্লাহ ডাক দিয়ে বলবে হোম ওঠ। উঠছে, এর সাথে ভালো তেলাওয়াত শুনবি না? হ্যাঁ, এইবার শুনবে ইব্রাহিম নবীর মুখে। একটা চিৎকার দিয়ে বেহুশে পড়ে থাকবেন 8000 কোটি বছর। এরপরে শুনবি না? শুনবো। এইবার শুনবো যার পরে কোরআন নাজেল হইতে, যে কোরআন নাজেল হইতে যে ঘুষি খাইয়া ঠোঁট ফাটাইছে, দাঁত ভাঙছে, মাথা ভাঙছে, তার মুখে শুনবো। বেজান এই মানুষটাই হলো আমার কলিজার নবী। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার, জোরে জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য। এই আল্লাহ যদি নিজে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তা আমি তোরে কইছি জীবন দিতে দিবি না কে? বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, বলেন না, যার ওসিলায় তামাম জাহান, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, এই যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, নবী আমার জান,
নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি। মা আমিনার বুকে দেখো চাঁদ এসেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ এসেছে, যার কারণে তামাম জাহান পয়দা করেছে, যার কারণে তামাম জাহান পয়দা করেছে, যার পরেতে দুরুদ পড়লে জান্নাত মিলিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ তোরা দুইটা যাইস না বেড়ে হনে, ওই দুইটা গেল আমি আর ওয়াজি করুম না, যা। আল্লাহুম্মা আমিন। ধরে তো ধরিলে মুতাতে ধরে আনবি। হিরু আলম, লিল্লাহি তাকবীর। এই যে দুলা বাইলা বসেন, কপাল আজকে খুলছে, বহেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। একজন লোক যাবেন গা, অস্থির যাম গা। এত কষ্ট করে বেড়ার আমার আনসারটা চলে যাওয়ার লেগে আলোচনা যত সময় চলবে, আসেন তো ইনশাল্লাহ। আমি ওয়াদা দিয়ে গেলাম, কোরআনের মজমায় যারা বসছেন মোনাজাত করে যাবেন, জীবনে যা চাবেন তাই পাবেন। আর ওয়াজের ময়দান থুয়ে যারা চলে যায়, আপনি মনে রাখবেন ওদের বিপদ আসতে সময় লাগবে না। কারণ আমি বলি নাই, আমার বিশ্ব নবী বলছে হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। তোরা যেখানে ওয়াজ শুনবি ওই জায়গাটা জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। তুই আপনার বিড়ির নিষেধ হলে যে বিড়ি টানবেন, আর মোবাইল আইলে ডার্লিং হলে যে পেশাল পারবি বউর লগে, তোর প্রেমিকার লগে, তোর কানের উপরে কুড়ি পড়বো, কুড়ি। কথা কন না কেন? তোর কান বন্ধ হয়ে যাবে আজীবনের লেগা। মগা বাট পার, আমার বুড়া চাচারা ওঠে না, বাট পার তুই ওঠস। আল্লাহ যুবক গুলার অলি বানায় দাও, জোরে কেন আমিন। আরো জোরে বল আমিন। এইবার আমার দিকে তাকান। আল্লাহ তোমার নবীর মুখে শুনবো, যার পরে কোরআন নাযিল হইছে। এইবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। এইবার চিল্লাবেন আর কানবেন যখনই আমার নবী কোরআন তেলাওয়াত করতে যাবে। এই দেখ পাগলগুলো শুরু হয়ে গেছে। যখনই আমার নবী কোরআন তেলাওয়াত করতে যাবে, নবী যখন এইভাবে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কারণ মুরসালিন আমার নবীরে নবী দেখাই দিবে এইভাবে, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এখন তো সুস্থ আছেন, বলতে দেরি আছে। এক পাগল সর্বপ্রথম পাগলামি আরম্ভ করবে, ওই পাগলের মতো সব নবী কোরআন তেলাওয়াত করলো, পাগলামিও করলাম, কিন্তু সব নবীর গাল ভরা দাঁত দেখি। তুমি যারে না বানাইলে দুনিয়ার কিচ্ছু বানাইতে না, তার দাঁত ভাঙা কেন? ওই যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, তোমার নবীর দাঁত ভাঙা কেন? ভাগছো ভাগছো, তোমার কোরআনের জন্য ভাগছো। মাদারি জিন্দেগিতে ৪র্থ হিজরিতে ভাগছো কেন? তুমি জান্নাতের ডেন্টাল দিয়ে তার দাঁত ভালো করে দাও নাই কেন? তার দাঁত ভালো করে দেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মাওলা, পাগলামি দেখবা কর। তোমার নবীর পাগল কয়জন আছে? চরমোনাইর মাঠের পাগলামি গুলা দেখা
পাগলগুলা লাফালাফি করে দৌড়াইতো, ছুটতাম এক মাঠ থেকে আর এক মাঠে। আর আজকে তোমারে পাইছি, তোমার নবীরে পাইছি, পাগলামি কারে কইতে, যেই পাগলামির কারণে জান্নাত পাইছি মালিক রে। আল্লাহ তুমি না কইছো পাগল গুলা যখন ওয়াজের মাঠে চোখের পানি ফেলায় কান্দে, বান্দা কবরে অনেক কান্দবি, ওই চোখের পানির কোনো দাম নাই রে বান্দা। দুনিয়ার ওয়াজের মাঠে বইয়া কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলায় কাঁদবি, দেখবি আমি মওলার খেলা কত ভয়ঙ্কর রে বান্দা। আল্লাহ তুমি এখন চৌহালির জমিনে তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তাকায় দেখো টাঙ্গাইলের জমিনে, আল্লাহ তুমি নাগরপুরের জমিনের দিকে তাকাও, যারা ওয়াজের আয়োজন করছে আজকে তারা সৌদি আরবের জমিনে আছে, ওই সৌদি আরবের জমিনে বইয়াই তো আমার নবীর দান দান মোবারক শহীদ করছে। হে নাগরপুরের যুবকরে এখন চিল্লাবি আর কানবি, যখনই একটা পাগল লাফ দিয়ে বলবে তোমার বন্ধুর দাঁত কই, দাঁত পাকা কেন, আর একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে আমার চোখের সামনে ইবনে কুমাইয়া নবীরে বল্লমের আঘাত দিয়ে দাঁত দান মুবারক শহীদ করছে। আমার নবী মুখের মধ্যে রুমাল চাইপা ধরে বলছিল তুই কোন মায়ের সন্তান রে, আমার এইভাবে মারলি। আল্লাহ দেখো আমার ভাইজানরা কান্দে, আরে বলে মানে কান্দে, ওই মাঠের পাগলামি তো সিরিয়াস বাজানলেই যেই লোকটা সর্বপ্রথম দাঁড়ায়া বলবে নবীর দাঁত নাই কে, ওই লোকটার সাথে নবীর জীবনে দুনিয়ায় দেখা হয় নাই, না দেখে পাগল ছিল, তার নাম ওয়াইস কুরুনি। লিল্লাহে তাকবীর। আমরা ওয়াইস কুরুনির মতো নবীর দেখি নাই, আমরাও পাগলামি করব, আজকে দেখাই দেব নবী আপনারে কত ভালোবাসে। আপনি তো এখনো মদিনায় শুয়ে শুয়ে আমাকে লেগে কান্তাছেন, আমাকে লেগে তো এইভাবে কান্তাছেন কেন নবী? আপনার উম্মাদ গুলা ওইখানে বইয়া ওয়াজে কান্দে, আলেমরা জীবনে একবার আপনার রওজাটা দেখতে চাই গো নবী। আপনারা কইছেন ওয়াজে বইয়া যারা কানবে তাকে একবার হলো সৌদি আরবে এনে আমি আমার রওজা দেখাবো, আমি তার আমার রওজা দেখাবো, আমার রওজা দেখাবো, আমার রওজা দেখাবো, আমার আরাফার মাঠটা দেখাবো, মুজদালিফা দেখাবো। এ বাজান এখন চিল্লাবার কানবা, ওয়াইস করে যখন বলবে তোমার নবীর দাঁত আর দাঁত ভাঙছো ভাঙছো বাইন্দা দাও নাই কে? তোমার কি কোনো জান্নাতের ডেন্টাল ডাক্তার ছিল না? আমার আল্লাহ বলবে ছিল, তোর নবীর জিগা আমি বহুতবার কইছি বান্দায় দেই জমরুদ পাথর দিয়া, নবীর নেয় নাই, তবু তার এই বিয়ের অনুষ্ঠানে দাঁত দুইটা দেখাইব। সব নবী ইন্তকালের পরে সবাই আসমানে চলে আইছে, তোর নবী কিয়ামত পর্যন্ত ওই মদিনায় ছিল, যেই মদিনায় দাঁত ভাগছে ওই মদিনায় ছিল রে। আল্লাহ দেখো যারা কান্দে শীতের মৌসুমে, আল্লাহ আল্লাহ এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা রে মা। এই ওয়াজ কমিটির কোন যুবকের মা জানু কবরে, কোন প্রবাসীর মা বাবা জানু কবরে। আল্লাহ তুমি তাকায় দেখো নাগরপুর চৌহালির যুবক গুলা যারা এখন চিল্লাবে আর কানবে, নবীরে স্বপ্নে না দেখাইয়া কবরে ডাক দিবা না। তুমি না বলছো আমার নবীরে বাস্তবে অথবা স্বপ্নে জীবনে যারা একবার দেখবে, কোরআনের হাফেজ গুলো আগে আমার নবীরে স্বপ্নে দেখতে পারবে। এখানে অনেক কোরআনের হাফেজ আছে মালিক, অনেক আলেম আছে, নবীর সাথে রাত্রে একবার দেখা করে দাও। আল্লাহ তোমার পাগল গুলা ঝুলতাছে আর ওয়াইস কুরুনির মতো কামতাছে। ওয়াইস কুরুনি যখন বলবে কিয়ামতের মাঠে আমারে তারে দেখাইবা, কিন্তু আমারে আজকে দেখা করাইলা, দেখার পরে তার দেখলাম বেকার
আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই মানুষটা দাঁত ছাড়া এখনো কিয়ামতের মাঠে উঠছে, আমি ভাবি নাই এই দাঁত ছাড়া আমি তারে দেখব। ভাই মালিক তাকায় দেখা, আমার দাঁতগুলো পিড়াই পিড়াই ভাঙছিল। ওয়াইজের পাশের থেকে একজন লাভ দিয়ে দাঁড়ায় বলবে, তুমি পিড়াই পিড়াই দাঁত ভাঙছিলা, তুমি কি নবীরে দেখছো? না। দেখো নাই তাই দাঁত ভাঙছো কে? দাঁত ভাঙছি আমি আমার মায়ের কারণে। আমার মায়ের কারণে আমি নবীরে দেখতে যাইতে পারি নাই। আমার মায়ের বয়স ছিল 112 বছর। আমি যখন নবীরে দেখতে যাইতাম, মদিনে দেখতে চাইতাম, আমার মায় বলতো, ওয়াইজ রে তোর যাইতে হইব না, নবীরে দেখার লাগে অনেক সাহাবী আছে, আমি মায়েরে দেখার লাগে কেউ নাই, তুই ছাড়া, আল্লাহ ছাড়া। আমি পায়খানা প্রস্রাব করে গেলে পানি খরচ করতে পারি না, পানি টিপ আমি উঠাইতে পারি না কুয়ার থেকে। বাবা তুই আমার খেদমত কর। আমি আমার মায়ের খেদমতের জন্য আমি যেতে পারি নাই নবীরে দেখতে। হঠাৎ করে আমার কানে খবর আসলো, আমার নবীর ওহুদের মাঠে দাঁত ভেঙে দিছে। গাছে কয়, মাছে কয়, পাখিতে কয়, আমার স্বাস্থ্য ভাই কয়, তুই যেই নবীর পাগল, ওই নবীরে দাঁত ভেঙে দিছে, তুই এখন কি করবি পাগল হইয়া? আমি দৌড়ে মায়ের যে কইলাম, আর জীবনে যাবো না নবীর কাছে, নবীর বলে দাঁত ভেঙে দিছে। আমি এই দাঁত নিয়ে নবীর সামনে আর যাবো না মা, তোরে কোনোদিন কবো না মদিনায় যাবো। এইবার পাগলামি দেখায় দিবা। ওয়াইজের মা আবার কেমন পাগলি তাই দেখো। জান্নাতের মাঠে ওয়াইজের মায়েরে দেখতে পারবা, ওয়াইজ কুরুনের মায়েরে দেখতে পারবা, ওয়াইজ কুরুনের মায়েরে দেখতে পারবা, ওয়াইজ কুরুনের মায়েরে দেখতে পারবা, তোমার মাও দেখতে পারবে। ওই দিনকার পাগলামি দেখতে পারবা তাদের। খালি মুখ দিয়ে নবীরে ভালোবাসি, তুই সাতার ভালোবাসস তুই, আমি সাতার ভালোবাসি বেটা। ভালোবাসা কারে কয় দেখ, ওয়াইজ কুরুনির মার ভালোবাসা। যুবক এখন এত জোরে আওয়াজ দিবি, নেতার লেগে যদি জীবন দিতে পারস, তুই 2 টাকার বোতল খোর নেতা, ঘুষখোর নেতা, সুদখোর নেতার লেগে জীবন দিতে রেডি থাকোস। যেই নেতা কোনো দিন আসমানে যায় নাই, যেই নেতা তার কর্মীর সাইরা কোথাও পালায় নাই, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ওই নেতারে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, সে যে দলের নেতাই হোক করে জাগায় মাইরে ফেলবো। ওরে চৌহালির সরের মধ্যে ফেলাইয়া যমুনা নদীর মধ্যে জাগায় খুঁজে ফেলবা। আমার নবীর এসে গালি দিবি, ওরে জাগায় মাইরে ফেলবা। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, ইসলামী আন্দোলন করি, যেই পার্টি করি, নবীর এসে গালি দিবি, ওরে জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? তোমার লাগে হাত তুলে দেখায়া দেয়। দুনিয়া কাঁপাই দে বেটা, দুনিয়া কাঁপায় দেয়। যেই নেতা এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে, ইন্তেকালের 5 দিন আগে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, বুখারীর হাদিস, মওতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, হুজুর আপনি দুনিয়ায় থাকবেন না, আসমানে চলে যাবেন। দুনিয়ার সব নবী আসমানে চলে রেস্ট লইছে, আপনি তো অনেক কষ্ট করছেন। সব নবীর কষ্ট এক পালায় দিলে, আপনার তায়েফের মাঠের আর উহুদের মাঠের দাঁত ভাঙার কষ্ট এক পালায় দিলে, আপনার স্বর্ণস্থান পুরা করার মতো কোনো নবীর কষ্ট নাই। আপনি এখন রেস্টে চলে আসুন আমার বাড়িতে। আমার নবী বলে না, আমার উম্মত যতদিন দুনিয়ায় থাকবে, আমার উম্মত গুলো চৌহালি বইয়ে কানবো, নাগরপুর বইয়ে কানবো, ওদের চোখের পানিগুলো ফেরেশতারা প্রতিদিন সকাল বিকাল আমারে দেখাইবো। আমি আসমানে চলে এলে তোর আমি দেখতে পাইলাম না, আমি সকাল বিকাল ওদের চোখের পানিগুলো দেখবো। আর আমি ওর চোখের পানিগুলো টিস্যু পেপার দিয়ে ফেরেশতারা মুছাই আনবে, আমি আমার পকেটে ধুয়ে দিব। জাহান্নামের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লাই। জাহান্নামের আগুনে যখন শিকল দিয়ে টাইনে টেনে জাহান্নামের রওনা দিবে, তখন আমি নবী 1 বালতি পানি জাহান্নামের মধ্যে ঢাইলা দিব, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আবার নাগরপুরের উম্মত গুলা, আলেম গুলা বলবে,
এই পানিটা কিসের পানি নবী? এত বড় বিকট আকার ধারণ করা জাহান্নামের আগুন কেমনে বন্ধ হয়ে গেল? আমার নবী বলবে তুই চিনোস নাই, এইটা তোর গুনাহগারের চোখের পানি। এইটা চোখের পানি, কোন নামাজির চোখের পানি না। এইটা জিনাখোরের চোখের পানি, এইটা সুদ করে চোখের পানি, ঘুষ করে চোখের পানি। ও গুনার কথা মনে করে কানছিল, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার রব অর্ডার দিয়েছিল যারা আমার ভয় কানবি, ওয়াজে বইয়া বইয়া আমি ওর চোখের পানি মুছাইলিয়ে আসবো, আমি বালতিতে সিপুর দিয়ে রাইখা দিব। সারা দুনিয়া জান্নাত জাহান্নামের চাইতে দামি হলো তোর 2 ফোঁটা চোখের পানি। এখন চিল্লাবি আর কানবি যুবক। হে যুবক, তুই জীবনে কত গুনাহ করছস? গুনাহ করতে লাগছে 60 বছর 70 বছর বাজান, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। আমার আলেম ভাইরা তুই আয়াতের তরজমা জানে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين। বান্দা জাহান্নামের আগুনের তেজ দেখছো? নারুন হামিয়া, এত ভয়ঙ্কর আগুন জাহান্নামের। হামিয়া হাবিয়া জাহান্নামের। একদিন যদি ঢাকনাটা উঠাইয়া তোকে দেখাইতাম, দুনিয়ার সব আলো বাতাস বন্ধ হয়ে যাইত। এখন একটু পাগলামি দেখাইয়া দাও সরমনার পাগলগুলি। যদি জাহান্নামের ঢাকনি জীবনে একবার আমি দুনিয়ায় উঠাইয়া দেখাইতাম, ইটের বাটার ঢাকনি যখন কয়লা দেওয়ার সময় টান দিয়ে উঠায়, তাকায়া দেখিস ইটের বাটার মধ্যে কত আগুন দেয়। ইটের বাটার ঢাকনি খুইলা যদি কাউরে 1 সেকেন্ড ফেলাই দেয়া হয়, ওর হাড্ডি মাংস সুদ্ধা মোমের মতো গইলা যাবে। আরে জাহান্নামের ঢাকনি যদি আমি মওলা ফেলাইয়া দিতাম, সারা দুনিয়ার বাতাস সুদ্ধা আগুন হয়ে যাইত, বাতাস সুদ্ধা আগুন হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি তাকায় দেখো, নারুন হামিয়া। আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে বলেন, এই আগুন দিয়া যখন তোর জাতা দেব, তোর পুরা বডি সুদ্ধা মোমের মতো গইলে যাইব। ওই আগুন থামানোর জন্য তোর চোখের পানি ছাড়া সম্ভব না। তুই ওই যে কাঁদছিলি না, তোর চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। জোরে 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 যুবক জোরে। এইবার চিল্লাবি আর কানবি। আল্লাহ দেখো কারা কান্দে। তোমার আশেক হইয়া কিন্তু তারা কানতেছে, দুনিয়ার কারো ভয়ে কান্দে না। দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান তার বুকের উপরে বন্দুক ধরে নাই, তার গালের উপরে রিভলভার ধরে নাই, তুই না কানলে মাইরে ফেলবো। এরা সবাই তোমার জাহান্নামের ভয়ে কান্দে। এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের মাফ করে দাও, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। ওয়াজ করুনি বলবে, আমি আমার মার কাছে যেয়ে বললাম, মা আর এই দাঁতলিয়া নবীর সামনে কোনোদিন যাইতে যাব না। মা বলে, নবীরে খুব ভালোবাসোস না? বুখারী তার সুলামা ইকরাম আপনারা জানেন, হব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ইমাম থানবী রহমাতুল্লাহ হাদিসখানা বর্ণনা করেন। আনাস ইবনে মালিক বলেন, ওই রোজে মাহশারের দৃশ্যটা একমাত্র আল্লাহই ভালো জানে কি দৃশ্য হবে। যখন ওয়াইস করুনি বললেন, মা নবীর দাঁত ভেঙে গেছে, মা বলে, নবীরে খুব ভালোবাসোস না তুই? হ মা, আমার চাইতে বেশি। মা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে কইছে তোরে ভালোবাসতে মা, তোর ইত্তেবা করতে, তোর খেদমত করতে। আর আল্লাহ রসুল হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মা, দুইজনের দুই রাস্তা। নবী কইছে তারে জীবনের চাইতে বেশি ভালোবাসতে, আর আল্লাহ কইছে তোরে ভালোবাসতে। মা
দুইজনকে আমি একসাথে ভালোবাসি মা। তবে মা, তোরে ভালোবাসি বিদেই তোর খেদমত করি মা। যদি নবীরে আর আমারে ভালোবাসা থাকস, আমি মার ওয়াডার ওই পাথরটা আন। এই যুবক, কিয়ামতের মাঠে দেখতে পারবি ওয়াইজের মায়ের পাগলামি আর ওয়াইজের পাগলামি। এখন দেখাবি তোরা। ওয়াইজের মা বলে পাথরটা আন। এই যে মা, 5 কেজি ওজনের এত বড় একটা পাথর দিয়ে মার আমার সামনে, মার। তোর প্রত্যেকটা দাঁত পিটাই পিটাই ভাঙবি। আমি মাসায় এসে দেখবো, আমি মাসায় এসে দেখবো। কারণ আমার গালে দাঁত থাকলে আমি পিটাইয়া ভাঙতাম, আমার তো দাঁত নাই একটাও। তুই আমার সামনে ভাঙ। কিয়ামতের মাঠে তোর দাঁতগুলো আসলে বাইন্দা নবীর সামনে দেখায় বলবো, নবী জীবনে আপনারা দেখে নাই আমার সন্তান ওয়াইস। দেখো তোমার প্রেমিক গুলা কান্দে ও মালিক। আল্লাহ তোমার যদি মায়া লাগে কেন মাফ করবা না গো মালিক। হেরাই নাগরপুরের চৌহালের কলিজার টুকরা ভাইরা, এগো বাসায় পর্যাপ্ত পরিমাণ লেপো নাই, কম্বলও নাই। এরা অধিকাংশ গরিব মানুষ। আল্লাহ এরা যদি কবরে যায়, এগো জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় ওরা। আল্লাহ দেখো নাগরপুরের মানুষ কেমনে কান্দে রে মাওলা। সৌদি আরব বসে আবার জামিল ভাই সহ, ইমদাদ সহ আরো অনেকে এই মাহফিলের দাওয়াত দিছে। ওরা কিন্তু আসতে পারে নাই, ওর বাবা মা ওই মাহফিলে কাঁদে। আল্লাহ সেই যুবক গুলা কাঁদে, এদের বাবা মারে কি মাফ করতে পারো না? আল্লাহ আলেমুল আমার চোখের বাড়ি তো দামি গো মাওলা। ওই যে দেখো তোমার পাগল গুলা মাঠে বইয়া ঘাড় ঝুলায় আর চিল্লায় গা। আল্লাহ ওয়াইস কুরুনির মা যখন বললেন আমার সামনে দাঁত গুলা পিডাইয়া পিডাইয়া ভাঙবি, এক একটা বাড়ি দেয় 4টা করে দাঁত ভাঙবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। দাঁতগুলা মার কাছে খুলে খুলে দিয়ে কই যে নে মা, তাহলে নবীর ভালোবাসি মা। ওয়াইজের মা কয় ভালোবাসা হয় নাই। ওয়াইজ তুই এখন কবি না। ওই দেখ, এ ওয়াইজ তুই কবি এখন না, কি বলবি আমি জানি। যখন তুই বেডিং বাইন্দা নবীরে দেখতে যাইতে চাইতে, ওই রাত্রি আমার নবী বলতো ওয়াইজের মা তুই ওয়াইজরে আসতে দিস না, কেন আমি নবী জীবনে মার খেদমত করতে পারি না। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই রে ওয়াইজের মা। আমি নবীরে দেখার জন্য 100 লক্ষের উপরে সাহাবী আছে, আর তুই মায়েরে দেখার লেগে ওয়াইজ ছাড়া কেউ নাই। আমার চাইতে বেশি বয়স, আমার মায়ের চাইতে বেশি বয়স ওয়াইজের মার। এ কলিজার ভাই এখন চিল্লাবার কাঁদবা। আমি নবী জীবনে মার একটা দিনের জন্য খেদমত করতে পারি নাই রে। 6 বছর বয়সে মা হারাইছে, বাপরে জীবনে দেখি নাই। অতএব তোমার ওয়াইজ আমার কাছে আসতে হবে না, কিয়ামতের মাঠে ওর সাথে আমার দেখা হইব, কিয়ামতের মাঠে দেখা হইব। ওয়াইজ যখনই তুই যাইতে চাইতে আমি মা কোনোদিনও তোরে না করতাম না, আমার নবী তোরে না করছে, আমার নবী তোরে না করছে, আমার নবী তোরে না করছে। ওয়াইজ তুই তো জানোস না আমার নবীর সাথে তোর কত সম্পর্ক। দেখ একটা পাগল বেহুশ হয়ে গেছে। আল্লাহ ওয়াইজ দাঁত গুলা ভাঙ্গে যখন বেহুশ হয়ে যায় বাবা, এখন তুমিও নবীর ইশকের আগুন দিয়ে দেখায় দিবা। আমার নবী ইন্তেকালের মাত্র 1 ঘন্টা আগে নিজের জুব্বাটা খুলিয়া আলীর হাতে দিয়া বলে, আলী রে আমার শ্বশুর ওমর কই? ইয়া রাসূলুল্লাহ আমি আছি। ওমর রে, আলী রে এদিকে আসলাম, আমার জামাটা ভাস্কর করলাম, এই জামার মধ্যে আমি নবীর ঘাম আছে,
আছে ওয়াইজের কাছে, ওয়াইজ নামে একটা পাগলের কাছে। ইয়ামান শহরে কুরুন একটা জেলা আছে, এই কুরুন জেলায় আমার জুব্বাটা পৌঁছে দিবি। আমি নবী ওসিয়ত করে গেলাম, বাজানে করে একটা শিক্ষার মাইরো। আবু বকরের জামানায় সময় কম, দেশ গোছাইতে সময় লাগছে। ওমর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। ও বাজার, হযরত ওমর আর আলী পাগলের মতো এমানে খুঁজে, কোথাও ওয়াইজরে পায় না। হঠাৎ করে না পাইয়া ওয়াইজ কোথায় আছে কে জানবে, নবীর জুব্বা তো তারে পৌঁছে দিতে হবে। অবাজান সবাই সিদ্ধান্ত নিল, হজের মৌসুমে তো অবশ্যই ওয়াইজ হজে আসবে, কারণ শুনছি তারা এখন মা বাইচা নাই রে। ওয়াইজ গিরাম সাইরা এখন চলে গেছে কোথায় কেউ জানে না। ওয়াইজ হজে যাবে। ওমর বললেন, আমরা হজের মৌসুমে ওয়াইজরে খুঁজব। হজ শেষ, 5 দিনে হজ শেষ। ওমর, ওসমান, আলী তিনজনে জিজ্ঞেস করতেছে, ভাই এমান থেকে কয়জন হাজি আসছেন? 138 জন। কুরুন শহর থেকে কয়জন? 5 জন। আপনাদের মতে ওয়াইজ নামে কোনো পাগল আছে, কোনো ব্যক্তি আছে? এখন কানবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওমরের আওয়াজ শুনে একজন কয়, সে তো একটা পাগল, তারে দিয়ে কি করবেন? ওমর বলে, আমি তো এই জন্যই বলছি সে পাগল আছে। সে হজ শেষ করে শুনছি ডাইরেক্ট তায়েফে চলে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সে হজ শেষ করে তায়েফে গেছে। ওমর আলী দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া তায়েফে গেছে। যাইতে যাইতে সন্ধ্যা, যায় দেখে যেই পাহাড়ে আমার নবীর এবেড়ায় ব আধা ঘন্টা সাইফা রাখ, এবেড়ে লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। কি ভাবতেছেন আপনি? 9টায় উঠছি বেডা, 11টা বাজে, ভাবছেন আমি 1 ঘন্টা বাঁচিয়েছি? হ্যাঁ, আমার বাঁচতে একদিনই শেষ। তো ভালো, চুপ করে বসো। লিল্লাহে তাকবীর। বাংলাদেশে কোনো বক্তা আমার লেভেলে 35 মিনিট 40 মিনিট উপরে ওয়াজ করে না। একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহরে সাক্ষী রেখে বলছি, যারা এই জমিনে বেশি বেশি কাঁদবে তারা কবর যেয়ে হাসবে। আর এই জমিনে যারা রং তামাশা করে নামাজ কামাই দিয়া, বৌরে অস্ট্রেলিয়ান গরুর মতো রাস্তায় নামাই দিয়া, সাওয়াল মাইয়ের কুত্তা বিলের মতো নেশাকর বানাইয়া টাকা কামাইয়া ব্যাং বেড়ে গেছে, আল্লাহ রাস্তা দান করে নাই, ও ওই কবরে যেয়ে কাঁদবে। কথা কন না কেন? ওয়াজ করেন হুজুর সারা রাত, তাহা যদি 5000 চাই, ও প্রথমে দৌড় মারবে। কথা কন না কেন? লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে তাকায় থাকতে হবে। ঠিক সন্ধ্যার আগে যে দেখে, যেইখানে যেই আধা কিলোমিটারের মধ্যে আমার নবীর 3 বার বেহুশ করছিল তায়েফের ছেলেরা মেরে মেরে। এখানে 99টা নাম আছে তায়েফ শহরে। একটা গোল পাথরের উপরে লেখা, 12.5 ফুট উঁচা একটা পাথর, আল্লাহর 99টা নাম লেখা আছে এই পাথরের উপরে। ঠিক এই জায়গার থেকে আমার নবীর মাই শুরু করা হয়েছিল। এখন তো এখানে পাথর দিয়ে নাম লেখা, কিন্তু এখানে তখন কিচ্ছু ছিল না। এই পাথরের উপরে কপাল ঠেকায় ওয়াইজ কাঁদতেছে। ওমর আর আলী যে জিজ্ঞেস করে, এই লোকটাই মনে ওয়াইজ হইব, নবী যে কোয়ালিটি বর্ণনা করে গেছে এইটাই হইব। সেজদার থেকে মাথা তোলার পরে ডাইন দিকে তাকায় বলে, ওমর ভালো আছেন? আলী ভালো আছেন? আরে আপনারা তো জীবনে মক্কা মদিনায় কোনোদিন দেখিনি, আমাদের চিনেন কেমনে? আরে কি বলেন, আপনারা দুজনে আজকে আবেন, নবী তো আমার আজকে কইছে আজকে দেখা হইব আপনাকে সাথে, আমার আজকে দেখা হইব, আমার কলিজার প্রেমিকের সাথে আজকেও কথা হইছে।
দিন বইরা ফেলাস করলে, দিন বইরা আকাম করলে যদি ওইটা রাত্রে স্বপ্নে দেখতে পারোস, যারা নবীর নিয়ে খেলে তারা নবীর দেখতে পারে না স্বপ্নে। নবীর লেগে আজকে কানসর, আজকে দেখতে পারবি না যুবক। টাকা এইদিকে ওয়াইস কুরুনির কথা শুনে হযরত আলী আর ওমর হ্যাং হয়ে গেছে। বলে কি নবী মারা গেছে 2 বছর মতো হয়ে গেল, নবীর রওজার কাছে গেলে দেখতে চাইলে দেখা দেয়, আর সে চোখ বুঝলে বলে নবীর দেয়। জুব্বা সে পাবে নাকি তুই আর আমি পাবো রে আলী? চট করে তাকায় বলে ওমর, হাড্ডি তো ঠিকই ঠিক মতো চাবাই খাও, গাল ভরা দাঁত, তাই না? আলী তোমারও তো গাল ভরা দাঁত, তাই না? তুমি তো সর্বপ্রথম নবীর দাঁত ভাঙার কথা শুই না, তুমি তো উহুদের মাঠে বেহুশ হয়ে গেছিলে না? তুমি যখন শুনছিলে নবী মারা গেছে, যখন সর্বপ্রথম তুমি লাভ দিয়েছিলে, তুমি লাভ দিছিলা। আপনি এত কিচ্ছা কেমনে জানেন? সব জানি, কিন্তু আমার আশ্চর্যের বিষয় নবীর দাঁত ভাঙলো আর তোমাকে গাল ভরা দাঁত। অসুবিধা নাই, দাও আমার নবীর হাদিয়া দাও। এই জামাটাই আমি আমার বালিশ বানাই মৃত্যুর আগ পর্যন্ত ঘুমামো, মৃত্যুর সময় গায়ে দিয়ে বলে যাবো, এইটা দিয়ে আমার দাফন করে দিও, এইটা দিয়ে আমার দাফন করে দিও। এই জামা লইয়া আমি রোজে মাহশারে উঠবো। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই নবীর আশেকেরা, এ রাইতে 11টার সময় একটা আওয়াজ দিতে হবে। নবীর আশেক হইয়া দুনিয়া না দেখার পরে যদি রোজে মাহশারে পাগলামি করতে পারে, আমরাও করব নবীরে না দেখে পাগলামি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবা, যতদিন বাঁচবা এই মাসে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত। ওয়াদা দাও, নবীর স্বপ্নে দেখতে হলে, আল্লাহরে যদি এই চোখ দিয়ে দেখতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও হাত, উঠাও, উঠাও, উঠাও। আল্লাহ দেখো জানুয়ারির 4 তারিখ তোমার পাগলগুলো কেমনে কানছে আর চিল্লাইছে। আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এদের চিৎকার গুলো তুমি দেখছো, এদের চোখের পানিতে আকাশ বাকাত আজকে ভারী হয়ে গেছে। জানুয়ারির 4 তারিখ 2026 সাল সাক্ষী থাকবে আলেমুল আমার চোখের পানি। এই চৌহালির মানুষ, নাগরপুরের মানুষ, টাঙ্গাইল সিরাজগঞ্জের মানুষ একই জায়গায় বসে বসে কাঁদছে। একবার হলো নবীর স্বপ্ন দেখাই দিও। এই গভীর রাত্রে এদের চোখের পানিগুলো কবুল করে নাও। ওয়াইস নবী জীবনে দেখে নাই, আমাদেরকে দেখাও স্বপ্নের মাধ্যমে। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ওয়াইস নবীরে দেখে স্বপ্নের ভিতরে একমাত্র মায়ের খেদমত করার কারণে। এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি 30 সেকেন্ডে বলবো, আপনার মা কবরে ভালো থাকবে, আপনার সম্পদ কোনোদিন নষ্ট হবে না। আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, মোনাজাত না করে এই ময়দান থেকে কেউ যাবেন না। উঠান হাত, উঠান, উঠান হাত, উঠান, উঠান। আমার এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা লোক যাবেন না। আমি বলে গেলাম আপনি নবীর দেশে যাইতে পারবেন। আমি মুসাফির ওয়াদা করে গেলাম। এই চোখ দিয়ে কালকে 3টা লাশ রোডের উপরে দেখছি। সেখান থেকে কেন যেন মৃত্যুর ভয় অন্তরে ঢুকে গেছে। জিহাদি রে, তোর চোখের সামনে পয়রা মরে রয়েছে, তুই মরে গেলে কি করতি? মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাল্লাহ বলেন। রাজি আছেন না? আল্লাহু আকবার জোরে বলেন। মোনাজাত করে যাবা না ভাই? 30টা সেকেন্ডে বলবা, আমার মন কেন যেন সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, সেটা হলো এই আলেমুল আমার চোখের পানি কোনোদিন মহলায় ফিরাই দেবে না। প্রধান অতিথির চোখের পানি, সভাপতির চোখের পানি কোনোদিন আল্লাহ ফিরাই দেবে না। যুবকদের চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। যুবকদের চোখের পানির অনেক দাম আমার আল্লাহর কাছে, অনেক দাম। দাড়ি পাকা মানুষের চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। শুধু আমার দিক তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে, ওই যুবকের কোনো নামাজ, রোজা, চোখের পানি কোনোটা আসমানে যাবে না, যেই যুবকের পরে তার মা বাবা অসন্তুষ্ট। কোন রোজা নামাজ আসমানে যাবে না। আই ক্যাম চ্যালেঞ্জ। কোরআন হাতে নিয়ে বললাম, যুবক, এই দাড়ি পাকা বাবা,
বাপ তোমার কবরে, তুমি ঘুরে এখন কানলেও কামাইব না যদি বাপের কাছে মাপ না চাও। যদি কেউ এখন আব্বার কাছে মাপ কেমনে চাও, আব্বা তো নাই। প্রতিদিন এইরকম ওয়াজে যে বাপের লেগে কানবা। তোমার চোখের পানির খাতিরে যদি বাবার কবর আযাব মাফ হয়, তুমিও মাপ পাবা। আর যাকে বাপ আছে যুবক, সাথে সাথে মাপ চেয়ে নেবে ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ডে এই ওয়াজ কমিটির কোন যুবক আছোস, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি। তোর বাপ যদি এই মাঠে থাকে, তোর রোজাই বছরের থেকে কবুল হবে ডাইরেক্ট। আর জীবনের একবারের রোজা যদি কবুল হয়, তুই জান্নাতি 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 জান্নাতি। জীবনের একটা দিনের এক ওয়াক্ত নামাজ অথবা একটা রোজা যদি কবুল, আর কবুল হওয়ার জন্য বাবার দোয়া শর্ত। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবি, হুজুর আমার আব্বাই মাঠে আছে। রোজার মাস আর মাত্র মাঝখানে 1 মাস আছে। রোজার মাস আসার আগে এই 1000 মানুষের সামনে আমি আমার বাবারে বকিনে মাপ চাবো। কোন কোন যুবক আছে খারাপ? বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, এই ময়দানে দাঁড়াও। কার বাপ এই মাঠে আছে? দাঁড়া যুবক, দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, এই 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 দাঁড়া যুবক, নাগরপুরের যুবক, কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। কে তোমার বাপ নাই মাঠে? এই কপাল পরা, তোর বাপ এই মাঠে নাই? এই তুই লজ্জায় বসে থাকবি, তোর কপালে আগুন লাগবে। আমি বলছি তোর কপালে আগুন লাগবে। দাঁড়া, কার বাবাই মাঠে আছে? দাঁড়া। চোখের পানি নিয়ে রেডি হ, চোখের গরম পানি হলে রেডি হ, জাহান্নামের গরম পানি খাইতে হইব না। দাঁড়া। তুসকা মিন আইনিন আনিয়া, রক্ত পুষ পানি খাইতে হইব না। আমি বললাম এই যে ছেলেগুলো দাঁড়াইছে, আব্বাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান। ছেলেটাকে এখন জান্নাত দিয়ে দিবেন আপনি, আর দোয়া কবুল হওয়ার জন্য এবিলিটি তৈরি করে দিবেন। দাঁড়ান। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো চোখের পানি নিয়ে দৌড় শুরু করবি। দৌড় দিয়ে যাইয়া চরমনার মাঠের মতো বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। যাদের বাপ বাইসা নাই কিন্তু বড় ভাই আছে, বড় ভাইরে বুকি নিয়ে চিল্লাবে।